हेलो अस्सलाम वालेकुम। मैं नुसरत जहां तो उसके বেতন তোমার সাথে শেয়ার করব রেসপন্সিভ এলিমেন্ট ল্যান্ডিং পেজ ডিজাইন পার্ট 3 হেরো সেকশন ডিজাইন বাংলা অর্থাৎ রেসপন্সিভ এলিমেন্ট ল্যান্ডিং পেজ ডিজাইন পার্ট 3 তে আজকে বেতন তোমার সাথে শেয়ার করব কিভাবে আমরা আমাদের হেরো সেকশন ডিজাইন করতে পারি। তো এখন কাজটা করার জন্য এটা আমি ইউজ করি করার পর এখন আমাদের বলছি রেসপন্সিভ এলিমেন্ট ল্যান্ডিং পেজ ডিজাইন পার্ট 3 তে তোমাদের সাথে আমি এই বিষয়ে শেয়ার করব। তাছাড়া আমার চ্যানেলে রেসপন্সিভ আমাদের ইলিমিনেটর ল্যান্ডিং পেজ ডিজাইনের পার্ট 1 থেকে শুরু করে পার্ট 2 পর্যন্ত কিন্তু এটা আমাদের এই রেসপন্সিভ ইলিমিনেটর ল্যান্ডিং পেজ ডিজাইনের বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমরা চাইলে সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। তো এখন আমাদের কাজটা করার জন্য আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটা ওপেন করা আছে। ওপেন করা থাকার পর আমরা পেজ অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা আমাদের এখান থেকে আমরা আমাদের পেজের উপর কাজটা রাখলে আমরা যে পেজটা দিয়ে কাজটা করব সেটার উপর কাজটা রাখলে এই যে আমাদের এডিট উইথ ইলিমিনেটর অপশনটা যেখানে দেওয়া আছে। তো এখন আমাদের এই যে আমরা এই অপশনে যখন ক্লিক করব, ক্লিক করে আমার মতো তোমাদের এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখন আসলে তো এখন আমার এটা ওপেন করা আছে। তো এখন আমাদের এর আগের ভিডিওতে আমি তোমার সাথে যেই কাজটা শেয়ার করছিলাম সেই কাজগুলো কিন্তু এই যে আমার এখানে এই জায়গায় করা আছে। তো এখন বিষয়টা করার জন্য এখন ধরো আমার এখান থেকে বিষয়টা তো আমরা করবো, সেই ক্ষেত্রে এখন কিন্তু যে আমাদের এইভাবে এরকম দেখাচ্ছে বিষয়গুলা। তো এখন ধরো আমি বিষয়গুলো একটু ভালোভাবে সেট করার জন্য যে আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে আমাদের ইউজার প্রিফারেন্স অপশনটার মধ্যে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমাদের এই যে এখান থেকে আমরা এই যে আমার কিন্তু এদিকে আমাদের প্রথমে দেওয়া আছে কি ডিসপ্লে মোড কিন্তু আমাদের এই যে অটো আমাদের ডিটেক্ট এটা দেওয়া আছে বলে কিন্তু যেরকম দেখাইতেছে। এখন যদি আমি ডার্ক মোড দিয়ে এমন দেখাবে, এটা দিলে এরকম দেখাবে। আমি যদি লাইট মোড দিই লাইট মোড আকারে দেখাবে। এখন কিন্তু ডার্ক মোড দেওয়া ছিল বলে কিন্তু এটা আমার কিন্তু এই যে এইভাবে দেখাইতেছিল বিষয়টা। আমি এখন অটো ডিলে দিয়ে দিই, এই যে আমার কিন্তু আবার এই যে এরকম আমাদের অটোমেটিক যেরকম আগে থাকতো সেরকম আবার সেট হয়ে গেছে। আমি তোমাদের সাথে আগের ভিডিওতে কাজটা দেখানোর সময় কিন্তু এই যে ডার্ক মোডে রাখছিলাম। তারপরে উইথ আমাদের যেটা আছে যে এটার উইথ কতটুকু থাকবে, এই যেটা সাইজটা যেটা আছে আমি এখানে 500 করে দিলাম আর কি। 500 করে দিলে একটু সেপ্ট হয়ে গেল না, এটা আমাদের 300 ছিল, এটাই আমরা রাখবো। রাখার পর তারপরে এই যে ক্যানভাস, এই যে শো কুইক এডিট অপশন কোনটা, এই যে আমাদের ডুপ্লিকেট কন্টেনারটা শো করে না, এটা আমি যদি নো করে দিই, নো করে দিলে যে কাজটা রাখলে ডুপ্লিকেট কন্টেনার নামে একটা অপশন কিন্তু নাই। আবার এদের আমি ইয়েস করে দিই, ইয়েস করে দিলে দেখে অপশনটা চলে আসলো, কিন্তু এটা চলে আসলো। এখান থেকে আমি এই কন্টেনারটা আমি ডুপ্লিকেট করতে পারবো। তারপর আমাদের এটা করার পরে এরপর আমাদের এখান থেকে এই বিষয়গুলো দেখার পরে এরপর আমাদের এখানে কি দেওয়া আছে যে এক্সপ্যান্ড ইমেজ লাইট বক্স, এটা ইয়েস দেওয়া আছে, আমি নো করতে পারি। তারপর হিডেন এলিমেন্ট গুলো শো করবে কিনা এটা নো করা থাকবে। তো এই বিষয়গুলো আমি একটু সেট করে নিব। তো এগুলো আমার আগের ভিডিওতে তোমার দেখানো আছে, তোমরা সে আমাদের আগের ভিডিওটা দেখলে কিন্তু বিষয়টা তোমরা আরো ভালোভাবে পুরোপুরি ক্লিয়ার হতে পারবে। এখন আমাদের যে বেসিক যে সাইট সেট আপ গুলো এর আগের ভিডিওতে আমি তোমার সাথে শেয়ার করছিলাম। তো এখন ধরে যে আমরা এখন আজকের ভিডিওতে বলছি তোমার সাথে আমি এই যে আমাদের কি শেয়ার করবো যে হেরো সেকশন কিভাবে আমরা ডিজাইন করতে পারি সেই বিষয়ে শেয়ার করবো। তো সেই ক্ষেত্রে যে ইউজার প্রিফারেন্স, এখন ধরে আমি বিষয়টা করার জন্য এলিমেন্টস আসলাম। আসার পরে যে এর আগের ভিডিও আমি তোমার সাথে যে কাজগুলো শেয়ার করছিলাম এই যে সেই কাজগুলো এখানে করা আছে না, সেই ক্ষেত্রে কাজটা করার জন্য আমি ধরো ডিলিট কন্টেনার ক্লিক করে কাজগুলো ডিলিট করে দিলাম। ডিলিট করার পর এখন আমাদের কাজটা করার জন্য এই যে আমাদের অ্যাড নিউ কন্টেনার ক্লিক করার পরে এই যে ফ্লেক্স বক্স দেখা দেওয়ার পরে এখান থেকে আমাদের এই যে স্ট্রাকচারটা আছে প্রথম স্ট্রাকচারটা এটা আমরা সিলেক্ট করে দিব। তো সিলেক্ট করে দিলে এটা চলে আসলো। আসার পর আমরা এই প্লাস অপশনে ক্লিক করি। এখন ক্লিক করার পর আমি এখন ধরে বিষয়টা করার জন্য ধরে একটু এডিট কন্টেন্ট অপশন আমরা ক্লিক করলাম। এখানে ধরে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন আমাদের বিষয়টা করার জন্য সেই ক্ষেত্রে এখন কিন্তু আমরা যে কাজটা করব, এখন আমাদের বর্তমানে যে এইটা এভাবে আছে না আমাদের এই যে এখান থেকে যে আর কি আমাদের কি বলে এটা আমার এখানে যে কাজগুলো এখানে আছে না, এই যে আমার যে কন্টেনারটা এটা এইভাবে দেখাচ্ছে না, শো করতেছে না। এখন সেই ক্ষেত্রে এটা আমি ধরো আমাদের এই যে কন্টেনারটা আছে এটা আমরা এখান থেকে চাইলে একটু আমাদের সেট করে নিতে পারি। এটা আমাদের কন্টেনার লেআউট যেটা আছে এটা আমরা রাখবো। তারপর কন্টেন্ট আমাদের উইথ যে কন্টেন্ট গুলো থাকবে এটার উইথ কিন্তু ফুল উইথ অনেক সময় দেওয়া থাকে, তো আমরা এটা বক্স দিয়ে নিব। বক্স দেওয়াবো। তারপর এটা আমাদের এখানে উইথ কত দেওয়া আছে, আমাদের উইথে কিন্তু এই যে আমাদের এখান থেকে এত আমাদের একটা ডিফল্ট সেট করা থাকে, এটা আমাদের উপর একটা ডিফল্ট সেট করা থাকে। তো মিনিমাম যে হাইটটা সেটা আমরা এখান থেকে সেট করব। তো মিনিমাম হাইট এখানে আসার পর ধর এই যে আমি এটা পিএক্স পিক্সেল এরকম দেওয়া আছে, তাই আমি এটা ভিএইচ এটা দিয়ে দিলাম। এটা আমরা আর কি আমাদের যেভাবে আমরা দিয়ে দিলাম যে এখন এটা দেওয়ার পর তারপর আমাদের এটা যে মিনিমাম হাইটটা আছে সেটা আমরা এখান থেকে মিনিমাম হাইটটা কত থাকবে সেটা আমি এখান থেকে কিন্তু সেট করে দিতে পারি যে মিনিমাম হাইটটা কত থাকবে, বা আমি চাইলে লেখাও দিতে পারি।
ধর আমরা আমাদের এখান থেকে মিনিমাম হাইটটা, তো আমি এখান থেকে 75 রাখলাম, এই যে এত রাখলাম, মিনিমাম হাইটটা কিন্তু সেট হয়ে গেল। আমি আরো বাড়াতে চাই, যে আমি বাড়াইলে বেড়ে যাবে, তাহলে আমি এই যে 75 এত ধর আমি রাখলাম, ব্যাস এটা আমি রাখলাম। এখন আমাদের এই বিষয়টা ওখান থেকে করার পর তারপর আমরা আমাদের যখন এই যেগুলো দেখলাম, এই বিষয়গুলো দেখার পর এগুলো সব ঠিকই থাকবে। এখন ধর আমি একটু স্টাইলে আসি, আসার পর ধর এই যে এখান থেকে আমাদের স্টাইলের মধ্যে আমি একটু বিষয়গুলো সেট করে দিতে হবে। এখানে আসার পর যে ব্যাকগ্রাউন্ড যেটা আছে, এই ব্যাকগ্রাউন্ড টাইপটা আমাদের ক্লাসিক দেখাইতে হবে। দেখা দেওয়ার পর আমার যে ব্যাকগ্রাউন্ডের কালার আছে, আমি চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার সেট করতে পারি। মানে আমি এখানে আসার পর চাইলে আমি কাস্টম ভাবে আমাদের গ্লোবাল কালার থেকেও চাইলে ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে সেট করতে পারি। তাই আমি ধরো এই যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড যেটা আছে, যে আমি ধরো এই কালারটা এখানে সেট করে দিলাম। আমি ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। আমি যদি এই জায়গায় আমাদের ব্যাকগ্রাউন্ডে কোনো ইমেজ দিতে চাই, সেই ইমেজও কিন্তু আমি এখান থেকে আমরা দিতে পারি। তো এখন তারা বিষয়টা করার আগে আমরা যখন এই বিষয়গুলো আমরা সেট করলাম না, এখন যখন এই যে এখানে আসার পর আমি এই ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়ার জন্য যে আমাদের এই চোজ ইমেজে ক্লিক করি। ক্লিক করার পরে এখন আমাদের যেটা ইমেজটা দিব, আমি চাইলে আমাদের এই ইমেজটা যে আমরা এখানে দিব, তো সেক্ষেত্রে আমাদের কাজটা করার আগে এখন আমরা এখান থেকে আমরা কোন ইমেজটা এখানে দিব, তো সেই ক্ষেত্রে বিষয়টা করার জন্য এখন কিন্তু আমরা আমাদের যে এখানে ইমেজটা দিব, এখন আমাদের দেওয়ার জন্য আমার কিন্তু এই যে এখানে আমার কিন্তু এটা এই যে ফোল্ডার আছে, এখন এই যে আমার এই ফোল্ডার আমি কিন্তু কিছু ইমেজ এখানে রেখে দিছি। এই যে ইমেজগুলো কিন্তু আমার এখানে আছে। তো এই যে আমি যখন পরবর্তী তোমাদের কাজগুলো দেখাবো, ইমেজগুলো আমাদের প্রয়োজন হবে, সেই ক্ষেত্রে আমি কিন্তু ইমেজগুলো এখানে আমার রেখে দিছি। তো সেই ক্ষেত্রে এই যে আমি যে এখন কাজগুলো করব, এই যে আমি যে ইমেজগুলো এখানে দিব, এই ইমেজগুলো তোমরা কোথা থেকে পাবে, তো সেটা কিন্তু আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দিব। এই যে আমাদের ইমেজ, যে ফোল্ডারের মধ্যে ইমেজ, তারপরে যে আমাদের কিছু কাস্টম সিএসএস কোড, এই যে বিষয়গুলো কিন্তু আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই লিঙ্কটা দিয়ে দিব। তোমরা চাইলে সেখান থেকে আমাদের সেই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তোমরা সেখান থেকে ক্লিক করে চাইলে তোমরা এই যে আমার গুগল ড্রাইভে ঢুকে নিতে পারো। এই যে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার এই যে এখানে আমার লিঙ্কটা রাখা আছে, যে আমি আমার এই লিঙ্কটা তোমাদের যে ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো তোমরা যখন সেই লিঙ্কের মধ্যে যে ক্লিক করবে, ক্লিক করলে তোমরা সেই লিঙ্কের মধ্যে ক্লিক করলে আমি তোমাদের দেখাইতেছি, সেই লিঙ্কের মধ্যে ক্লিক করলে কিন্তু তোমাদের যেরকম চলে আসবে। আসার পরে যে আমার যে ফোল্ডারটা আছে, তোমরা এই ফোল্ডারটার মধ্যে ক্লিক করলে এই যে আমার যে এখানে এই যে এটার মধ্যে কিন্তু আমার যে ইমেজগুলো, সেই ইমেজগুলো এখানে দেখাবে। আর এটার মধ্যে হচ্ছে যে আমার যে এখানে কাস্টম যে আমাদের কাজ করার ক্ষেত্রে সিএসএস কোডগুলো আমাদের লাগবে, সেই কোডগুলো আমি এখানে রেখে দিচ্ছি। তো আমি তোমাদের বললাম এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি এই যে তোমাদের এই যে ইমেজ, তারপর যে কোড, এই বিষয়গুলো, এই বিষয়টা আমাদের যে কাজগুলো তোমরা কোথা থেকে পাবে, আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিও। সেই লিঙ্কে ক্লিক করে তোমাদের এই যে এরকম ওপেন হয়ে যাবে। ওপেন হলে তোমরা এখানে ক্লিক করে সেই আমাদের যে ইমেজগুলা, তারপর তোমাদের কাস্টম সিএসএস কোডগুলো তোমরা পেতে পারো। তো এটা হচ্ছে আমাদের এই কাজটা করে। তো এখন আমাদের কাজটা করার জন্য তোমরা যখন এগুলো পাবে, পাওয়ার পর তোমরা এগুলো ডাউনলোড করে নিতে পারো। ডাউনলোড করার পরে তারপর আমরা এখন আমাদের এই যে চোজ ইমেজ এখানে আসবো। আসার পর তারপর আমাদের এই যে এখানে আমরা যেটা আছে আপলোড ফাইলে আসবো। আসার পরে যে সিলেক্ট ফাইল আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে আমাদের যে ফাইল সিলেক্ট করে দিব। তো আমার এখান থেকে এই যে আমার এখানে এই যে আমার যে ফাইলটা আছে তোমরা ডাউনলোড করে চলে আসবে। তো আসলে যে ফাইলটা আছে এখন এটা এই যে আমার এর মধ্যে থেকে এই যে আমাদের যে ফোল্ডারটা, এখন আমরা এটা এখানে এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করার সাথে সাথে কিন্তু এই যে ইমেজগুলো আসছে না, এখান থেকে আমরা কোন ইমেজটা আমরা এখানে আমাদের করবো, আমাদের এখানে আনবো। এই যে আমাদের যে ইমেজটা আছে, এই ইমেজটা আমরা সিলেক্ট করে আমরা এই যে আমাদের ওপেন দিলাম। এই যে আমাদের ইমেজটা ওপেন হয়ে গেল। তো এখানে যে মোবাইলের ইমেজটা, তো ইমেজটার নামটা কি, এটার নাম হচ্ছে যে এখানে দেওয়া আছে হেরো থাম 3। এই যে ইমেজটা আমরা এখানে দিব। নেওয়ার পর আমরা সিলেক্ট দিলাম। তো সিলেক্ট দিলে কিন্তু ইমেজটা এখানে চলে আসলো। ব্যাস ইমেজটা যখন এখানে আমাদের আসলো, আসার পর তারপর এখন আমাদের এই যে আমাদের এখান থেকে কাজটা করতে হবে। এর আগে বিষয়টা করার আগে এই যে আমরা এখানে একটু অ্যাডভান্স আইসা নিই। আসার পরে যে আমার যে পেডিং এর বিষয়টা আছে, এখন আমি একটু পেডিং এর বিষয় এখানে সেট করে দিব। দেন আমি এখান থেকে আমাদের এই পেডিং এর কাজটা করার জন্য লিঙ্ক বেলোস টুগেদার আমি উঠিয়ে দিয়ে নিই। উঠে দেওয়ার পর এখানে আমরা আমাদের পেডিং দিতে হবে, বিষয়টা কাজটা করার পেডিং দিতে পারি। তো আমি এখানে টপে আমাদের পেডিং কত থাকবে, যে বিষয়টাতে কাজটা করতেছি আমরা, পেডিং তো আমি টপে দিলাম কত 100 দিলাম। এই যত দিলাম, এই দেখো পেডিং চলে আসলো না। এটা আমাদের টপে কতটুকু থাকবে পেডিং, তারপর আমাদের রাইটে কতটুকু থাকবে। ধর আমি রাইটে 15 দিলাম, রাইটে কিন্তু 15 এতটুকু পেডিং থাকবে। বটমে কতটুকু থাকবে পেডিং, তার আমি বটমে কিন্তু যে পেডিং নাই বললে চলে। এখন ধরো বটমে আমি ধরে দিলাম 200, মানে এখান থেকে যে 200 যে দিলে এভাবে চলে আসলো। তারপর আমাদের এই যে পেডিং এর বিষয়গুলো সেট করে নিতে হবে। তারপর আমি ধরো লেফটে দিলাম এত, এই যে লেফটেও কিন্তু পেডিং সেট হয়ে গেল। ব্যাস এবার আমি এগুলো সেট করে নিব বিষয়গুলো। ব্যাস এগুলো করার পর এখন আমি স্টাইলের মধ্যে আসি। এখন আমরা ইমেজের বিষয়গুলো সেট করতে হবে।
এখন এগুলো করার পরে এখন যখন আমি ইমেজটা এখানে আমাদের কি করলাম, এই যে আমরা যখন ইমেজটা এখানে আনলাম, এখন আনার পরে এখন কিন্তু আমাদের ইমেজগুলো এই যে এরকম কোনা এই 4টা ইমেজ এই যে এভাবে কিন্তু দেখাচ্ছে, যে ইমেজগুলো কিন্তু কোনো সৌন্দর্য নেই, দেখো এভাবে দেখাইতেছে না। এখন ধরো ইমেজগুলোকে আমরা আমাদের সাইজ করে নিব। সেক্ষেত্রে এই আমাদের বারটিক্যাল স্ক্রল বাটন একটু উপর দিকে আসি আমরা, আসার পরে তারপর আমাদের এখান থেকে আমাদের ইমেজের রেজলিউশন যেটা আছে এটাই আমি রাখবো। এখন বিষয়টা করার জন্য আমাদের যে এই যে ইমেজের পজিশন আছে এটা কিন্তু আমাদের ডিফল্ট দেওয়া আছে। এখন ধরো আমি এটা যদি সেন্টার দিই, দেখি এভাবে কিন্তু আছে। তারপর আমি ধরো এখান থেকে আমরা দিলাম কি সেন্টার রাইট দিয়ে এরকম, এখন তো একটু বাজে দেখাচ্ছে। তারপর আমি ধরো আমাদের বটম সেন্টার দিলে এরকম, তো আমি এখান থেকে আমরা দিলাম কি ধরো আমরা বটম রাইট দিলাম, দিলে যেটা আমাদের মানুষের মধ্যে এটা দেখাচ্ছে যেটা আমাদের একটু ভালো দেখাচ্ছে। এখন ধরো আমি বটম রাইট এটা এখানে রাখলাম, রাখার পর তারপর আমাদের এই যে যেখানে আছে অ্যাটাচমেন্ট এটা ডিফল্ট যেটা আছে এটাই থাকবে। রিপিট এখানে কি দেখানো আছে এটা আমাদের কিন্তু ডিফল্ট দেওয়া আছে, এটা আমি নো রিপিট করে দিব। তারপর আমাদের এই যে এখান থেকে যেটা আছে ডিসপ্লে সাইজটা এটা কিন্তু আমার এখানে এই যে আমাদের কভার দেওয়া আছে, এখান থেকে যে আমাদের ডিসপ্লে সাইজ ডিফল্ট দেওয়া আছে, ডিসপ্লে সাইজটা আমি কাস্টম দিয়ে দিব। দেওয়ার পরে এখন এটা আমাদের যে থাকবে ডিসপ্লে সাইজটা, এখন এটা আমাদের উইথটা কত থাকবে, এই যে আমাদের ইমেজ এই যে দেখো এরকম বড় দেখাচ্ছে না, দেখো এরকম কিন্তু এই যে ভালোভাবে দেখাচ্ছে না, যেরকম বড় দেখাচ্ছে সেই ক্ষেত্রে আমাদের এটা উইথটা আমাদের দেখাই দিতে হবে। তো এই ইমেজের উইথ ধর আমি এখানে দেখা দিলাম কত, তা আমি 52 দিলাম, এত দিলাম। এই দেখো ইমেজটা কিন্তু এরকম চলে আসলো উইথ। আমি এভাবে চালিয়ে দিতে পারি, এবার আমি এখানে দেখা দিতে পারি কতটুকু থাকবে, আমি লেখাও দিতে পারি, এই যে আমি এভাবে বিষয়গুলো দেখাই দিতে পারি। তাহলে আমি এখান থেকে আমরা দিয়ে দিলাম কি, আমি ধরো এই যে আমাদের এখানে 49 দিয়ে দিলাম, এই দেখে এইভাবে চলে আসছে। এবার আমি একটু বিষয়গুলো আমাদের সেট করে দিতে পারি কিরকম থাকবে। ধরো আমি এখান থেকে আমাদের এখান থেকে 51 বা 52 আমি ধরো এমন রাখলাম, ব্যাস এটা আমি উইথটা দিলাম যে ইমেজের। তারপর দেওয়ার পর এরপর আমাদের এখান থেকে আমাদের আর প্রয়োজন যদি হয় তখন আমরা বাড়িয়ে দিব, প্রয়োজন না হলে এরকমই থাকবে। তারপর আমাদের এগুলো ঠিকই থাকবে। তারপর আমাদের এখান থেকে এই বিষয়গুলো আমরা সেট করবো, ব্যাস এগুলো সেট করার পরে এরপর আমরা আমাদের যখন এই বিষয়গুলো আমরা এখানে করার পর এরপর এখন আমরা এই বিষয়গুলো আমাদের করার পরে এগুলো তো আমাদের ঠিকই আছে, এগুলো বিষয়গুলো সেট করার পর তারপর আমি এই যে অ্যাড লিমিট অপশন এখানে আসবো। আসার পর এখন আমাদের এই যে হিডিং উইজেটটা আছে এটা আমি টান দিয়ে নিয়ে এসে এখানে ছেড়ে দিব, ছেড়ে দিলে উইজেটটা এখানে চলে আসলো। এখন আসার পর আমাদের যখন এই উইজেটটা এখানে আসলো, আসার পর এরপর আমাদের এই উইজেটটা যেখানে আমাদের লেখাটা আমি এখানে দিয়ে দিব, যেখানে আমি কি লিখবো এই হিডিং এর মধ্যে। তো এখন তো এটা আমি লেখাটা এখানে দিয়ে দিব। আমি ধর এখানে আমরা এই যে আমরা কি লিখি, এই যে আমাদের হিডিং এর মধ্যে আমি লিখলাম 40 days ফ্রি, 40 days ফ্রি লিখলাম, এই যে 40 days ফ্রি, ব্যাস এরকম আমি লিখতে পারি। তো 40 days ফ্রি আমরা লিখলাম, এটা আমি ধরে লিখলাম শুধু, ব্যাস লেখার পরে এরপর আমি যখন আমাদের 40 days ফ্রি লেখাটা লিখলাম, এখন কিন্তু লেখাটা যে এইভাবে দেখাচ্ছে, এখন ধর আমরা এই লেখাটা এইভাবে দেখাইতেছে না, এখন ছেলেটা আমি লেখাটা HTML টা একটু চেঞ্জ করে দিতে পারি। এই যে H2 মানে হিডিং 2 দেওয়া আছে, তো আমি হিডিং 4 দিলাম, এই দেখো লেখাটা কিন্তু যেরকম হয়ে গেল। তো আমরা এখানে এই যে লেখাটা এরকম রেড কালার, এরকম আমাদের এরকম কালার, তারপরে যে এরকম চলে আসলো কেন, কারণ আমার কিন্তু ওই যে আমার যেই তোমার আগের ভিডিওটা দেখলে কিন্তু তোমার বিষয়টা অনেক ভালোভাবে বুঝতে পারতে, তোমরা যদি আগের ভিডিও দেখো তাহলে তোমরা বুঝতে পারবে। তো এখন আমাদের কিন্তু যে আমরা যে আগের ভিডিওতে যে গ্লোবাল কালার্স থেকে কিন্তু আমি তোমার এই যে বিষয়গুলো সেট করে দিয়েছিলাম, কিন্তু এই যে HTML এই যে আমাদের ট্যাগ কোনটার কি কালার থাকবে এগুলো আমি আগের ভিডিওতে গ্লোবাল কালার তোমাদের দেখাতে নিয়ে কিন্তু বিষয়গুলো আমি সেট করে দিয়েছিলাম। সেক্ষেত্রে আমি যে গ্লোবাল কালার থেকে সেট করে দিয়েছিলাম, আমি যখন H4 এই যে হিডিং 4 দিছি, এই যে কালার এরকম চলে আসলো, এগুলো আমি দিলাম। তারপর আমি এভাবে লেখাটা যখন এভাবে আমি বিষয়টা আমি সেট করলাম, তারপর আমি স্টাইলের মধ্যে আসি। আসার পর এখন আমাদের স্টাইলের থেকে লেখাটা আমরা কোন জায়গায় থাকবে, যেটা দেওয়া সেটাই থাকবে। ধরো আমরা টিপোগ্রাফিতে আসি, এটা আমি টিপোগ্রাফি সেট করতে পারি। তার টিপোগ্রাফি যেটা আছে এই লেখাটা আমাদের একটু দেখাই দেবে, ফন্ট কেমন থাকবে, ফন্ট যেটা আছে এটাই রাখবো। তারপর এটা এই যে সাইজ কতটুকু থাকবে, আমি ধরো ফন্ট সাইজটা আমি ধরো এখান থেকে আমরা দেখাই দিলাম, এই যে আমি আমাদের এদিক থেকেও দেখাই দিতে পারি, আমি লেখাও দিতে পারি। তাই আমি ফন্ট সাইজটা রেখে দিলাম, ধরো 60 দিয়ে দিলাম, 60 দিলে একটু বেশি ছোট দেখা যায়, ধরো 80 দিয়ে দিলাম। এখন ধরো একটু মোটামুটি চলে, এখন ধরো আমি এতই রাখলাম, 80 আমাদের রাখলাম, ব্যাস রাখার পর তারপর আমাদের এই বিষয়গুলো দেওয়ার পরে ফন্ট সাইজের বিষয়গুলো করার পর তারপর আমাদের এগুলো যেগুলো আছে এগুলোর আমাদের চাইলে ওয়াইড দেখাতে পারি। এখন ওয়াইড এখানে কি দেওয়া আছে, ওয়াইড ধরো আমাদের কিন্তু এরকম দেওয়া আছে, ধরো আমি ওয়াইড এই যে বোল্ড রাখলাম, তো লেখাটা যাদের একটু এমন দেখাচ্ছে আমি চাইলে ওয়াইড এভাবে দেখাই দিতে পারি। এই বিষয়গুলো আমি চাইলে এখান থেকে করতে পারি, ব্যাস এগুলো আমি ধরো লেখার মধ্যে এই বিষয়গুলো আমরা সেট করলাম। এগুলো আমাদের আমি চাইলে লাইন হাইট এগুলো সেট করতে পারি, আমি ধরো এইভাবে সেট করলাম বিষয়গুলো, ব্যাস এটা সেট করার পর তারপর এই যে যখন এই লেখার বিষয়টা এখানে সেট করলাম, সেট করার পর তারপর আমি এই যে আমাদের অ্যাড এলিমেন্ট এখানে আসবো।
তো আমাদের এখানে এলিমেন্ট এখানে আসার পর এখন আমরা আমাদের এখান থেকে বিষয়টা করার জন্য এই যে আমার হিডিং উইজিটে এই উইজিটে আমি টানতে নিয়ে আসার পর এখানে এসে আমার ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পর উইজিটে কিন্তু আমার এখানে চলে আসলো। আসার পরে এখন আমাদের এখান থেকে আমরা একটু লিখতে হবে। তো এখন আমার যখন এই জায়গায় এখানে আসলো, আসার পরে এরপর আমরা আমাদের এইদিকে আসার পরে টাইটেল এটা আমি সিলেক্ট করে আমি এদিক থেকে টাইটেলটা আমরা ডিলিট করে দিব। ডিলিট করার পর এখন আমাদের এখানে আমরা লিখি, এখানে আমরা এখান থেকে আমরা কি লিখবো, আমি ধরো এখানে লিখলাম কি, আমি লিখলাম to ready to launch you app in one, তারপর আমরা এখানে কমা দিয়ে লিখলাম কি অ্যাপ্লিকেশন। বাস এই যে আমরা লেখার পর লেখাটা আমি লিখলাম না, এই লেখাটা এখানে কিন্তু চলে আসলো। এখন কিন্তু এই যে এই লেখাটা এই লাইনটা কিন্তু এভাবে আছে। এখন ধরো এই যে লেখাটা যখন এখানে আসলো, আসার পর ধরো এই লেখাটাকে আমরা লাইনটা ধরো তোমাদের এই লেখাটার লাইনটা আমি 3 খণ্ড করবো। তো এখন সেই ক্ষেত্রে আমরা মানে লেখাটাকে আমি একটু ব্রেক আকারে বিষয়টা করব। তো এখন লেখাগুলোকে একটু ব্রেক করার জন্য সেক্ষেত্রে এই যে আমাদের এই যে লঞ্চ এটা আছে, এর পাশে আমরা একটা স্পেস দিয়ে আমরা আমাদের গ্রেটার দেন আর স্মলার দেন দিব। তারপরে মাঝখানে আমি BR লিখবো। লিখলে এই যে আমাদের লঞ্চের পরে যে লাইনটুকু, এই লাইনটুকু নিচে চলে আসছে না, আমাদের BR মানে ব্রেক, যে লাইনটুকু কিন্তু নিচে চলে আসছে। তারপরে যে 1 এর আমাদের এখানে ধরো আমরা যে গ্রেটার দেন স্মলার দেন দেওয়ার পরে এখানে BR লিখলাম মানে ব্রেক। লেখার পর কিন্তু দেখো এই যে এই 1 এর পরে যে অ্যাপ্লিকেশন এই লেখাটাও কিন্তু ব্রেক হয়ে নিচে চলে আসছে। ব্যাস এটা আমরা চলে আসলো। এই যে লেখাগুলো এখন এভাবে দেখতে পারতেছি। এখন লেখাগুলো এভাবে আসার পরে এখন ধরো বিষয়টা করার জন্য আমি ধরো স্টাইলে আসি, আসার পর তারপর আমি টিপোগ্রাফিতে আসার পর ধরো আমি লেখাটার সাইজটা একটু বড় করতে হবে। তো এখন এই জায়গায় আসার পরে ধরো আমাদের সাইজ কত থাকবে, তো এখন ধরো এটা সাইজ আমাদের কিন্তু এখানে আমি লেখাও দিতে পারি, তাহলে আমি সাইজ লেখাও দিতে পারি, আমি এখান থেকে দেখাও দিতে পারি আমাদের সাইজটা কত থাকবে। ধরো আমি এখান থেকে আমরা ধরো আমি এটা সাইজ আমি ধরো এখানে সাইজটা আমি এত রাখি। ব্যাস এভাবে আমি ধরো রাখলে যে আমাদের এই লেখাটার সাইজটা এভাবে রাখার পর কিন্তু লেখাটা এভাবে সেট হয়ে গেল না, সেট হয়ে গেল। তারপর ধরো আমরা আমাদের এই লেখাটা এভাবে সেট হওয়ার পরে তারপর ধরো আমাদের এই যে এখানে আসার পরে যেটা আমাদের ওয়েট কি থাকবে, এখন ওয়েটে আসার পর ওয়েট ধরো আমি এখানে আমাদের নর্মাল রাখলাম। ব্যাস রাখার পর তারপর এটা আমাদের এই বিষয়গুলো করার পরে এগুলো আমি চাইলে এটা লাইনের হাইট একটু কমাতে পারি। যে আমি এখানে লাইন হাইট কত লেখা হইতে পারি বা এখান থেকে আমি সেটও করে দিতে পারি। তো এই যে লাইন হাইট যেভাবে দেখা দিব সেট হয়ে যাবে। তাই আমি এখান থেকে আমরা লাইন হাইট এত রাখলাম, রাখলে এই লাইন হাইটটা সেট হয়ে গেল। লাইনের হাইটের বিষয়টা করার পরে তারপর আমরা যদি কন্টেন্টের মধ্যে আসি, আসার পর যে আমরা এখন দেখো এই অ্যাপ্লিকেশন যে লেখাটা আছে সেটা আমি বোল্ড করব এবং সেটা আমাদের এই যে CSS কোডের মাধ্যমে করার জন্য আমরা আরো সুন্দরভাবে এই লেখাগুলো সাজানোর জন্য আমরা CSS কোড ব্যবহার করি। সেক্ষেত্রে এই অ্যাপ্লিকেশন লেখাটা আমরা বোল্ড করার জন্য আমি এখানে একটা আমাদের স্পেস দিলাম, দেওয়ার পর আমি যে গ্রেটার দেন স্মলার দেন দেওয়ার পর আমি ভিতরে যদি আমরা এই যে B লিখলে দেখো অ্যাপ্লিকেশন লেখাটা বোল্ড হয়ে গেল। যে আগে কিন্তু এরকম আসছিল B লেখার সাথে সাথে এই যে লেখাটা বোল্ড হয়ে গেল। বোল্ড হওয়ার পর এখন যখন আমাদের HTML ট্যাগ যখন আমরা শুরু করি এটা কিন্তু শেষও করতে হয়। এখন আমাদের এখানে কিন্তু গ্রেটার দেন স্মলার দেন দেওয়ার পরে এখানে কিন্তু আমরা একটা স্ল্যাশ দেওয়ার পরে আমাদের এখানে B লিখতে হবে। ব্যাস এটা তো এভাবে একটু শেষ করলাম। ব্যাস এখন যখন এটা বোল্ড করলাম এটা কিন্তু এভাবে চলে আসলো। ব্যাস এই চলে আসলো না। তারপর তো আমি এটা আমাদের ফন্টের ওয়েটটা আমরা একটু সেট করব। সেই ক্ষেত্রে করার জন্য যে আমাদের B এর পাশে যদি আমরা এখান থেকে আমরা এখানে একটু বিষয়টা করার জন্য আমি ধরো B এই যে B এর পাশে ধরো আমি এখানে কি দিয়ে একটা আমাদের এখানে স্পেস দিলাম, দেওয়ার পর আমি এখান থেকে ধরো আমি লিখলাম কি স্টাইল লিখলাম, এই যে আমাদের স্টাইল লিখলাম। ব্যাস এই যে আমাদের এখান থেকে আমরা এই যে একটু ভালোভাবে আমি লেখা নেই, এই যে আমি আবার একটু লিখি এই যে স্টাইল। ব্যাস স্টাইল লেখার পর তারপর আমি এখান থেকে আমরা এরকম আমরা ইকুয়াল দেওয়ার পর ইকুয়াল চিহ্ন দেওয়ার পর তারপর আমি এখানে লিখবো ফন্ট, তারপর আমি এরকম এই যে মাইনাস চিহ্নের মতো এইগুলো আমাদের দেওয়ার পরে তারপর আমি এখান থেকে আমরা লিখবো কি ফন্ট ওয়েট। এই যে আমরা ফন্ট ওয়েটটা আমি যে এখানে লেখা দিই। ব্যাস এই যে ফন্ট ওয়েট লিখলাম, লেখার পর এখন ফন্ট ওয়েট তারপর কলম দেওয়ার পর এখানে আমাদের এই লেখাটার ফন্টের ওয়েটটা কত থাকবে আমি একটা স্পেস দিলাম। দেওয়ার আমি ধর একটা ফন্টের ওয়েট যদি আমরা এই যে 900 করে দিই তাই ফন্টের ওয়েট 900 হয়ে যাবে। এগুলো আমি ফন্টের ওয়েট কত থাকবে দিতে পারি। এর আগে তারা আমি এখানে এই যে আমরা যদি এখন এই যে কোলনটা দেওয়ার পরে এভাবে ধরো আমি এখান থেকে এর আগে কাজটা করার জন্য কিন্তু এখানে একটু আমাদের ডাবল কোটেশন ব্যবহার করতে হবে। তো এই যে স্টাইল এখানে ইকুয়াল দেওয়ার পর আমাদের এই যে ডাবল কোটেশন দিলাম,
দিলাম, তারপরে যে ওয়াইটের পরে যেখানে আমি এটা ডাবল কোটেশন দিলাম, দেওয়ার পরে এখন আমাদের এই যে ফন্টের ওয়াইটটা কত সেটা আমার এখানে লিখে দিতে হবে। ধরুন এই যে যদি আমরা এই যে আমাদের যে এখানে লিখি, ধর আমরা এই যে ওয়াইট লেখার পরে এই ডাবল কোটেশন তো দিতেই হবে, তারপরে যে ওয়াইট লেখার পর কোলন দেওয়ার পরে এখানে আমি দেখলাম কত এই ফন্ট ওয়াইট কত থাকবে, তাহলে আমি 900 দিলাম, দিলে কিন্তু দেখো ফন্টের ওয়াইট কিন্তু 900, এই দেখো ফন্টের ওয়াইটটা বেড়ে গেল। আবার ধরো 900 পরে তো 100 দিলাম, এই দেখো ফন্টের ওয়াইটটা কিন্তু কমে, এই দেখো এই লেখাটা এরকম চিকন এরকম হয়ে গেল। আবার ধরো আমি এখানে ধরো দিলাম কত, আমরা ধরো এখানে আমরা দিলাম আমাদের 600 দিলাম, তো লেখাটা এরকম। এইভাবে আমি দেখতে পারি যে 600 দিলাম এরকম, আমি 900 দিলে আরো বেশি, মানে আমাদের ফন্টের ওয়াইটটা কত 100 দিলে এরকম একবারে চিকন লেখা। আবার ধরো আমি 900 দিলাম, এই দেখো ফন্টের ওয়াইটটা কিন্তু এরকম সেট হয়ে গেল। এটা হচ্ছে আমরা যদি ফন্টের ওয়াইটটা এখানে সেট করতে চাই, আমি এভাবে চাইলে কোডের মাধ্যমে আমি চাইলে বিষয়গুলো সেট করতে পারি। ব্যাস এই যে আমরা যখন বিষয়টা সেট করলাম, তো বিষয়টা সেট হয়ে গেল, এই যে আমরা এখানে সেট করলাম। ব্যাস এখন আমাদের এই যে বিষয়টা সেট করার পর এই বিষয়টা তাহলে আমরা সেট হয়ে গেল। হওয়ার পর আবার আমি এখন ধরে এই যে আমরা অ্যাড এলিমেন্ট অপশন আমরা এখানে আমরা ক্লিক করলাম, তারপরে যে টেক্সট এডিটর এই যেটা নিচে আমরা যেটা নিচে টান দিয়ে আমরা নিয়ে আসার পর ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পর এখন টেক্সট এডিটর এই যে উইজেটটা আছে এখানে আমাদের একটু লেখা লিখতে হবে। তো এখানে আমরা এখানে কি লিখবো, তো এখানে আসার পরে ধরো আমি এই যে লেখাটুকু আমরা সিলেক্ট করে ডিলিট করে দিলাম, ডিলিট করার এখানে ধরো আমরা এখান থেকে আমি কি লিখবো, ধরো আমি এখানে লিখলাম কি ফাইন্ড, এই যে আমরা লিখলাম ফাইন্ড বেস্ট অ্যাপ্লিকেশন। ব্যাস ফাইন্ড বেস্ট অ্যাপ্লিকেশন আমার একটু এখানে লেখা লিখতে হবে, ফাইন্ড বেস্ট অ্যাপ্লিকেশন ইন দ্য আইল্যান্ডার। ব্যাস এই আমি এটা লিখলাম, লেখার পর কিন্তু যে লেখাটা এখানে চলে আসলো না, চলে আসলো কিন্তু। আচ্ছা এখন এটা আমাদের যখন আমি লেখাটা এখানে লিখলাম, লেখার পর তারপর আমি এখান থেকে আমরা এখন ধরো আমরা এই বিষয়গুলো আমি ধরো লিখলাম, লেখার পর তো আমি ভার্টিক্যাল স্ক্রল টান দিয়ে নিচ দিকে আসি, এগুলো সব ঠিকই থাকবে। তারপর ধরো আমি যে স্টাইলের মধ্যে আসি, এই বিষয়গুলো দেখার পর তারপর আমাদের ধরো এখান থেকে আমরা এগুলো তখন আমি বিষয়গুলো দেখলাম যে এগুলোর কালার কেমন থাকবে। তো এটার কালার এই যে আমাদের এত দেওয়া আছে, আমি ধরো এটার কালারটা আমি দেখাই দিলাম, ধরো এটা আমাদের ধরো লাইট ব্ল্যাক দেখাই দিলাম, এই কালার আমি দেখাই দিলাম। ব্যাস এটা কালার দেখানোর পর আমাদের এই যে টিপোগ্রাফিতে আসার পর ধরো এটা আমি একটু সাইজের বিষয়ে দেখাই দিতে পারি। এখন ধরো এটা আমাদের সাইজ ধরে এখানে আমি কত দেখাই দিব, এখন ধরো আমাদের এটা সাইজ ধরে আমি এই দিক থেকে আমি লেখাও দিতে পারি, আমি সাইজ দেখাইতে পারি যে কত থাকবে। ধরো আমি সাইজ আমি ধরো যে 20 রাখলাম, এত রাখলাম, সাইজ সেট হয়ে গেল। কিন্তু সাইজ সেট হওয়ার পর তারপর ধরো আমাদের এই যে এখানে ওয়েট কেমন থাকবে, আর ধরো আমি এখানে রাখলাম কত, এত দিলাম, এই যে ওয়েট এরকম সেট হয়ে গেল। এটা হচ্ছে এই কাজটা করে। ওয়াটার বিষয়গুলো সেট করার পরে এই বিষয়গুলো তো আমরা এখানে সেট করলাম, তো এখন এই যে যখন আমি বিষয়গুলো সেট করলাম, এই যে এগুলো কিন্তু আমাদের এখানে সেট হয়ে গেল। ব্যাস তারপর আমি এখানে বাইরের কাজটা রাখি, যে আমরা বাইরের কাজটা রাখি, এই বিষয়গুলো কিন্তু আমাদের এখানে সেট করলাম। তো এখন আমি যদি এই কাজটুকু আমি এখানে সেট করলাম, করার পরে সেট হলো কিনা দেখার জন্য আমি একটু প্রিভিউ চেঞ্জ দিই, এই যে প্রিভিউ চেঞ্জ দিলাম, দেওয়ার পর কিন্তু আমাদের কিন্তু এই যে আমরা দেখতে পাচ্ছি এখন কাজটা হবে, এই যে এরকম আসলাম একটু ডিলিট দিতে হবে। আমি যে কাজটা করলাম, দেখো কাজটা এখানে হয়ে গেল না, এই যে চলে আসলো। কিন্তু এই আসার পরে এখন আমাদের এরকম আমাদের প্রথম যে একটু উল্টো পাল্টা আসলো, একটু ডিলিট দিলে ঠিক হয়ে যাবে। এটা হচ্ছে এই কাজটা আমি তাহলে করলাম। ব্যাস এটা করার পরে এরপর আমি তাহলে এইটুকু আমরা এখানে করলাম, করার পর এখন আমরা যে কাজগুলো করলাম, এখন আমি এই স্ট্রাকচারের মধ্যে ক্লিক করি, এই যে কাজগুলো কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি, এটা আমি দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি। কিন্তু এখন ধর আমরা বিষয়টা করার জন্য ধর আমি এই যে আমাদের অ্যাড এলিমেন্টে আসলাম, আসার পর তারপর আমি এই যে এখান থেকে আমি এই যে কন্টেনারের মধ্যে আমি নিচ দিকে আসার পর এই যে নিচে আসার পরে আমি এখানে ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পর এখান থেকে আমি একটা কন্টেনার নিলাম। তারপর যে কন্টেনারটা নিয়ে আমি ডুপ্লিকেট করার জন্য এই যে আমি এখানে আসবো, আসার পরে যে ডুপ্লিকেট কন্টেনার ক্লিক করলাম, ক্লিক করার পর আমি কন্টেনারটা একটু ডুপ্লিকেট করলাম। ব্যাস ডুপ্লিকেট করার পরে এখন কিন্তু এই যে আমরা এই দুইটা কন্টেনার এখানে ডুপ্লিকেট হয়ে গেল। হওয়ার পর এখন আমাদের এখান থেকে এই কন্টেনারগুলো ডুপ্লিকেট হওয়ার পর আমাদের এই যে প্রথম যে কন্টেনারটা এখানে আমি ক্লিক করবো, ক্লিক করার পর এখন এই কন্টেনারের মধ্যে এগুলো যে ফুল উইথ দেওয়া আছে, এখন এটা আমি উইথটা কত রাখবো, তাই আমি এখানে উইথ 100 দেওয়া আছে, 20 দিলাম, এই যে উইথটা তো সেট হয়ে গেল। আমাদের 52 দিলাম, এরকম সেট হয়ে গেল, মানে আমি এভাবে উইথটা দিতে পারি। তাই আমি এখানে উইথ এখানে আমি কত রাখবো, এই যে উইথ এগুলো আমি সেট করবো। এখন ধর আমাদের এখান থেকে আমি এর আগে ধর আমাদের কাজগুলো করার আগে এখন ধর আমি এখান থেকে আমরা এটা একটু আমাদের ইটা দিয়ে নিই, তার আমাদের উইথ ধর আমি এখানে 35 রাখলাম, তো এগুলো একটু নামটা আমি চেঞ্জ করে নিই। এটা আমাদের যে কন্টেনার আছে, এটা হচ্ছে যে মূলত আমি যেটার মধ্যে কাজটা করতেছি, এই মূল কন্টেনারটাই যেগুলোর মধ্যে আমি এই কাজগুলো এখানে করতেছি। এখন এটার মধ্যে আসার এটা ধর আমি এখানে ডাবল ক্লিক করি, ক্লিক করার পর এটা আমি লেখাটা ডিলিট করে এটা ধর আমি এখান থেকে আমরা নাম দিই। আমি ধর এখান থেকে আমরা দিলাম কি হেরো ব্যানার্স, হেরো ব্যানারের নামটা দেওয়ার পরে এখানে চলে আসলো। আবার নিচ দিকে আসা পরে এই যে কন্টেনার দুইটা এড করলাম, এখন প্রথম কন্টেনার কাজটা রাখার পর এখানে আমি দিলাম কি ফর্ম, এই যে আমি এখান থেকে আমরা দিলাম ফর্ম র্যাপার। বাস এই যে ফর্ম র্যাপার দিলাম, তারপরে যে কন্টেন্ট যেটা আছে এটা আমি ডাবল ক্লিক করলাম। এখন এটার মধ্যে আমি তারা আবার এখান থেকে আমরা দিলাম কি এটার মধ্যে আমি দিলাম
ফিডব্যাক র্যাপার। ব্যাস এই যে আমি এখানে লেখাটা দেখলাম না, এগুলো নাম আমি দিতে পারি এভাবে। এই যে বিষয়গুলো আমি এখানে দিলাম, দেওয়ার পর বিষয়গুলো সেট হয়ে গেল। সেট হওয়ার পরে যেমন যে প্রথমে যেটা আমি কাজটা করতে নিছি এই কথাটা আমরা উপর ক্লিক করি। ক্লিক করার পরে আমাদের উইথ এরকম দেওয়া আছে, এখানে যে উইথ দেওয়া থাকার পর আমি যদি স্টাইলে আসি, আসার পরে এগুলোর মধ্যে আমি স্টাইল সেট করতে পারি, এটার ব্যাকগ্রাউন্ড কেমন থাকবে, কি কেমন থাকবে, এখন বিষয়গুলো সেট করতে পারি। ধরো এখন আমাদের এটার উইথ ধরো 35 দেওয়া আছে, উইথ আমি চেঞ্জও করতে পারি। ধরো আমি এতই রাখলাম উইথ। তো এখন ধরো আমাদের এদিক থেকে ধরো এগুলো আমাদের ঠিকই লাগবে। এখন ধরো আমরা এই যে স্টাইলে আমরা এখানে আসি, আসার পর এখন স্টাইলের মধ্যে থেকে ধরো আমি এই যে ব্যাকগ্রাউন্ড, এটার কালার কেমন থাকবে, ব্যাকগ্রাউন্ড কালার যেমন দেখে দিব সেট হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে যেরকম হোয়াইট রাখলাম, রাখার পর এখন এটা আমাদের ব্যাকগ্রাউন্ড কালারের বিষয়টা করার পর তারপর এটা আমাদের যে বিষয়টা আমি বর্ডার কেমন থাকবে। তো বর্ডারে আসার পরে যে আমাদের বর্ডার ডিফল্ট, আমাদের বর্ডার টাইপটা ডিফল্ট দেওয়া আছে। এখন ধরো এটা আমি বর্ডার টাইপ সলিড দিলাম, সলিড দিলে বর্ডার টাইপ এমন চলে আসছে না। এখন বর্ডার উইথটা কত থাকবে, ধরো আমি এটা বর্ডার উইথ 3 দিলাম। 3 দিলে কিন্তু যে সবগুলোর মধ্যে 3 সেট হয়ে গেছে। এখন ধরো লিঙ্ক বেলেস টুগেদার আমি উঠিয়ে দিলাম। এখন উঠিয়ে দেওয়ার পর এখন তো এটা আমি এই যেগুলো ডিলিট করে দিতে পারি, মানে লিঙ্ক বেলেস টুগেদার কাজ করি। এটা দেওয়া থাকলে তো আমি লেফটে আমরা 3 সেট করলাম, বাকিগুলোর মধ্যে সেট হয়ে গেলো, বা রাইটে আমরা 3 সেট করলাম, বাকিগুলোর মধ্যে সেট হয়ে গেল। লিঙ্ক বেলেস টুগেদার আমি আমাদের যদি আমাদের এটা উঠে দেই, সিলেক্ট করা থাকে, উঠে দিলে আমি যেটা প্রত্যেকটা আমাদের আলাদা আলাদা উইথ আমি সেট করতে পারি। তাই আমি শুধু আমার লেফটে আমি ধরো আমাদের 3 রাখলাম, আর ধরো বাকি যেগুলো আমি 0 0 রাখলাম। বর্ডার কালার, এখন বর্ডারে আমি কালারটা সেট করতে পারি। তাহলে বর্ডারে যে আমি কালার এখান থেকে সেট করবো, গ্লোবাল কালার আসার পরে কাস্টমার আমি ধরো ব্র্যান্ড কালার এই কালারটা দিলাম, এই যে এটা আমি কালার সেট করে দিলাম। দেখো আমার বর্ডারটা যে থাকবে, এই বর্ডারটার রেডিয়াস কতটুকু থাকবে, তার বর্ডার রেডিয়াস আমি 40 দিলাম, বর্ডারটা রেডিয়াস সেট হয়ে গেল। কিন্তু 40 দিলাম না, এই সেট হয়ে গেল। বাস এই যে আমি রেডিয়াস সেট করতে পারি, আমি উঠে দিলে উঠে যাবে। আমি কি সেট করবো সেগুলো আমি করতে পারি। তাই আমি যদি এখান থেকে আমি ডিলিট করে দেবো, ডিলিট হয়ে যাবে। তাই আমি এখান থেকে আমার বর্ডার রেডিয়াস 40 দিলাম, দেখো সেট হয়ে গেল না, সেট হয়ে গেল। বক্স শ্যাডো, এখন আমি বক্সের মধ্যে শ্যাডো দিব। এখন বক্সের মধ্যে শ্যাডো দ্বারা আমি হরিজন্টালি শ্যাডো দেখাইতে পারি। এখন আমি এখান থেকে আমরা যে দেখাই দিব যেভাবে, দেখো শ্যাডো সেট হয়, কিন্তু শ্যাডো সেট হয় না, সেট হয় কিন্তু। আমরা হরিজন্টালি শ্যাডো 5 দিলাম, এই 5 সেট হয়ে যাবে। ভার্টিক্যাল শ্যাডো কত থাকবে, আমরা 10 দিলাম। এ দেখো আমি এই যে ধরো 11 দিলাম, এরকম থাকবে। আমরা 10ই রাখলাম, এটাই ভালো দেখাচ্ছে। ব্যাস এই যে আমি দিলাম। তারপর এটা ব্লুর কেমন থাকবে, দেন আমি ব্লুর এখান থেকে আমি কিরকম দেখাই দিব, দেন আমি এখান থেকে আমরা আমি মাইনাস আমাদের এখান থেকে আমরা 10 দেখা দিলাম। দেখা দিলে যেটা ব্লু কেমন থাকবে সেটা আমি দেখাতে পারি। এগুলো আমি একটু সেভ করে দিতে পারি নিজেদের মতো। এখন ধর আমাদের এখানে ব্লুর দ্বারা আমি দিলাম কত, 16 দিলাম। 16 দেওয়ার পর যে ব্লু 16 এতটুকু চলে আসলো। তারপরে স্পিড দ্বারা 0 দেওয়া আছে, স্পিড দ্বারা আমি মাইনাস দেওয়ার পর 10 দিলাম। এবার স্পিডটা আমি এতটুকু রাখলাম, রাখার পর তারপর পজিশন এখানে আউটলাইনে কি সেট দেওয়া, এটা ঠিকই থাকবে। এই বিষয়গুলো আমি দিলে এখান থেকে আমরা সেট করে দিলাম। এগুলো হচ্ছে এই কাজগুলো এখান থেকে আমাদের করে। এখন আমাদের এই বিষয়গুলো করার পর ধরে যে আমি ফর্ম র্যাপার এটা আমরা এখানে এটা সিলেক্ট করলাম, করার পরে যে আমি এখন ধরে অ্যাডভান্স অপশনে আসি, আসার পরে ধরে আমি মার্জিন সেট করতে পারি। এখন ধরো এটা মার্জিনস আমি ধরো আমি এখান থেকে আমার মার্জিনস কত দিব, ধরো এটা আমি উঠে দেওয়ার শুধু আমি ধরো আমি বোটমে ধরো এখান থেকে মার্জিনস আমি 20 দিলাম। 20 দিলে মার্জিনসটা এখান থেকে চাইলে একটু নিজেদের মতো সেট করতে হবে। ধরো বোটমে মার্জিন আমি 20 দিলাম, দেওয়ার পর তারপর পেডিং এর মধ্যে এখন ধরো পেডিং কতটুকু থাকবে, ধরো এটা আমি উঠে দিলাম। ধরো পেডিং এর মধ্যে আমি ধরো 10 দিলাম। এই 10 দিলে যে আমাদের টপে পেডিং 10 হয়ে গেল। বোটমে কতটুকু থাকবে, আমি বোটমে ধরো 10 দিলাম। এদের বোটমে কিন্তু আমাদের পেডিং 10 থাকবে না, আমাদের লেফটে রাইটে কি থাকবে এগুলো আমি সেট করতে পারি। এই বিষয়গুলো তাহলে আমি এখান থেকে সেট করলাম। ব্যাস সেট করার পর তারপর আমি এখান থেকে আমরা এটা আমাদের এই যে বিষয়গুলো যেটা করতে নিয়েছি এটা উঠে দিতে হবে। উঠে আমরা আলাদা আলাদা সেট করতে গেলে এটা উঠে নিতে হবে। ব্যাস তারপর এগুলো করার পর এখন যখন বিষয়গুলো আমি সেট করলাম, এরপর অ্যাড এলিমেন্টে আমরা ক্লিক করবো। ক্লিক করার পর অ্যাড এলিমেন্ট থেকে এখন ধর আমি এখান থেকে আমরা উইজেট থেকে আমি ফর্ম লেখা সার্চ করলাম। ধরো যে ফর্ম উইজেটটা এখন তো এটা আমি টান দিয়ে নিয়ে এসে এখানে সাইড দিলাম। তার দিলে ফর্ম উইজেট এখানে চলে আসলো। আসার এখান থেকে ফর্ম উইজেট এখানে আসলো না, আসার পর এখন ধরো ফর্মের থেকে এখন এখান থেকে আমরা এই যে উইজেটগুলোর মধ্যে যে ফর্মের ফিল্ডগুলো আছে, এখন ধরো নেম মেসেজ এগুলো আমি উঠে দিয়ে শুধু ইমেল এটা রাখলাম। এখন এটা আসার পর লেভেলের নাম কি থাকবে, তাহলে এটা লেভেলের নাম এখান থেকে দিলাম। এখন ধরো লেভেলের নাম এটা ডিলিট করে দিলাম। ব্যাস ডিলিট করার ধরো প্লেস হোল্ডার একটা ইমেল দেওয়া আছে, তাহলে প্লেস হোল্ডার আমি এটা কি রাখবো, তাহলে আমি ডিলিট করে দিই। প্লেস হোল্ডার ধরো আমি যেটা রাখবো এই যে প্লেস হোল্ডার সেটা আমাদের কিন্তু চলে আসবে। ধরো আমি প্লেস হোল্ডার এটা ধরো এখানে আমরা ধরো আমি এখানে দিলাম কি, আমি ধরো এখানে আমরা অ্যাডমিন @example.com। এখন ধরো আমি এখান থেকে মানে এই যে এক্সাম্পল আকারে যেভাবে অনেকে দেয় না, এই যে আমি বিষয়গুলো ভাবে সেট করে দিলাম। সেট করার পর তারপরে রিকুইড কি দেওয়া আছে, এটা ইয়েস করার আছে, রিবলে দিতেই হবে কিনা এগুলো আমাদের ঠিকই থাকবে। তারপর কাস্টম উইথ আমাদের 100% দেওয়া আছে। ধরো কাস্টম উইথ আমি এই যে 80% দিলাম, কাস্টম উইথ সেট হয়ে গেল।
ব্যাস কাস্টম উইথ এগুলো করার পরে এরপর আমাদের এখান থেকে আমি বাটন, এই যে বাটন আসার পর বাটনসটা আমি সেট করে দিলাম 100% আছে বলে কিন্তু বাটন নিচে পড়ে গেছে। এখন এটা সাইজ দ্বারা আমি এই কলাম মধ্যে যে এখানে আসার পর আমি এটা 20% করে দিলাম, তো বাটনটা কিন্তু যে পাশে ছেড়ে চলে আসলো। কিন্তু এখন আসার পরে যে বাটনসটা এই জায়গায় চলে আসলো না, এখন আমাদের কিন্তু এই যেরকম ভাবে বাটনসটা চলে আসলো। এখন বাটনসের মধ্যে আবার আমার সেট করতে হবে। এখান থেকে ধরো বাটনসের মধ্যে ধরো আমি এটা যে আমাদের বিষয়গুলো কিন্তু সাবমিট করা আছে। এখন যে আমাদের বিষয়টা এই যে সাবমিট বাটনটা কিন্তু স্ট্যান্ড লেখা আছে, এখন আমি আইকনটা সেট করতে পারি। এখন আইকন আমি এটা নাম দেওয়া আছে, আমি আইকনটা এখানে ধরো আমি চাইলে এসবিসি থেকে আপলোড করতে পারি আমি আইকন, বা আমি যদি এখানে আসার পর আইকন লাইব্রেরি থেকে আমি আইকন দেখাই দিতে পারি। এখন এখানে আসার পরে আমাদের এই যে আইকন লাইব্রেরিতে এখানে আমি ক্লিক করি। ক্লিক করার পর এখানে লাইব্রেরি থেকে আমি কোন ধরনের আইকন দেখাবো দেখাতে পারি। এখন ধর আমি এখান থেকেও সেট করতে পারি, বা আমি চাইলে সার্চ করেও করতে পারি, বা আমরা বিভিন্নভাবে করতে পারি। মাই লাইব্রেরি থেকে করতে পারি, বা বিভিন্ন আইকন এখানে দেওয়া আছে সেগুলোর মাধ্যমে আমি করতে পারি। ধর আমি এখান থেকে মানে আকারে সার্চ করি, ধর আমি লিখলাম অ্যারো, লিখলাম অ্যারো টাইপের যে আইকনগুলো সেগুলো এখানে চলে আসবে। এখন এই যে অ্যারো লিখলে অ্যারো টাইপের আইকনগুলো চলে আসলো। আসার পর এখন এখান থেকে আমি ধরো এই আইকনটা ক্লিক করলাম, করার পর আমি ইনসার্ট দিলাম। ইনসার্ট দেওয়ার পর কিন্তু যে অ্যারো টাইপের যে আইকনগুলো, এই যে অ্যারো টাইপের আইকনের মধ্যে যে আইকনটা রেখে দিলাম, এই যে আইকনটা চলে আসছে। এখন কিন্তু যে আইকনটা এইভাবে চলে আসছে। এখন এটা বিফোর দেওয়া আছে, আমি আপডেট দিলাম যে আমাদের কিন্তু এইভাবে চলে আসলো। আইকনের পজিশন কোন জায়গায় থাকবে, তারপর আমাদের যে আইকনটা এখানে আছে। এখন ধর আমার এই যে এই লেখাটার কারণে কিন্তু এই লেখাটা এখানে দেখা যেত, ধর আমি এই যে লেখাটা আমি ডিলিট করে দিলাম। এখন কিন্তু শুধু আইকনটা যেভাবে দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে কিন্তু। এখন ধর আমি এটা আমাদের স্টাইল কেমন থাকবে, ধর আমি এখানে নিজ দিকে আসার পরে বাটনসটা যেটা আছে, এখন এই বাটনসটার মধ্যে আমি ধরো এটা ব্যাকগ্রাউন্ড কালার কেমন থাকবে, ব্যাকগ্রাউন্ড কালার দ্বারা আমি একবারে এই যে নিচে যেটা আছে অপশনটা দ্বারা আমি একবারে কমিয়ে দিলাম, ব্যাস এরকম আমি দিয়ে দিলাম, ব্যাস এরকম দিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ড কালার এমন। তারপর আমাদের এখান থেকে আমরা টেক্সটের কালার কেমন থাকবে, টেক্সট কালার দ্বারা আমি ব্র্যান্ড কালার দিয়ে দিলাম, এই কালার সেট হয়ে গেল। ব্যাস সেট হওয়ার পরে এরপর আমাদের দ্বারা এই যে হোভারে ক্লিক করলাম, হোভারে ক্লিক করার পর এখন দ্বারা যে ব্যাকগ্রাউন্ড কালার হোভার করলে কেমন থাকবে সেম আমি যেটা আমাদের নিচের অপশনটা আমি কমিয়ে দিলাম। কমিয়ে দেওয়ার পর তারপর আমি এই যে আমাদের যে টেক্সটের কালার এটা কেমন থাকবে ব্র্যান্ড কালার দেখা দিলাম, এই যে ব্র্যান্ড কালার এরকম সেট হয়ে গেল। সেট হওয়ার পর এখন কিন্তু আমরা এই বিষয়গুলো আমি সেট করলাম। তারপরে এই যে বর্ডার রেডিয়াস মিডিয়াস এগুলো ঠিকই থাকবে, এমনই থাকবে। ব্যাস এখন আমি এই বিষয়গুলো তাহলে সেট করলাম। এখন এই যে আমরা বিষয়গুলো সেট করলাম না, এই দেখো বিষয়গুলো সেট হয়ে গেল। সেট হওয়ার পর এখন এই যে প্রিভিউ চেঞ্জ দিই, আমি যে কাজটা করলাম হলো কিনা দেখার জন্য প্রিভিউ চেঞ্জ দিলাম। প্রিভিউ চেঞ্জ দেওয়ার পর দেখো এমন আসলে এই যে একটু ডিলিট দিলেই হবে, ডিলিট দিলাম। তারপরে দেখো আমি যখন প্রিভিউ চেঞ্জ করলাম, করার পর কিন্তু দেখো এইভাবে চলে আসছে। আসার পর এখন যখন ইউজার আসছে তারা দেখবে, দেখতে পারবে। এখন আমরা এখন যখন ইউজার এখানে আসবে, আসার পর তখন ধরো তারা কোনো কিছু এখানে লিখবে, ধরো এখান থেকে তারা যখন কোনো কিছু এখানে লিখবে, লেখার পর তারা যখন কোনো ইমেল দিবে, দেওয়ার পর তারা কিন্তু কাজটা করতে পারবে। এই যখন ইউজার্সরা আসবে, আসার পর তারা যদি কোনো কিছু লেখে, লেখার পরে তারা এই যে অপশনটার মধ্যে যখন তারা ক্লিক করবে, যে এখানে ক্লিক করে তারা চাইলে সেন্ড করতে পারবে অপশনে ক্লিক করার পরে। এখন আমরা এই যে এখানে ক্লিক করে যে আমাদের এরকম দেখাচ্ছে কেন, এই যখন আমরা এভাবে লিখবে তারা, ধরো আমি এখান থেকে এই যে লিখলাম আমাদের লেখার পর যে @, এই যে এরকম আমরা যখন লেখার পর তারপর এই .com ব্যাস এভাবে লেখা, তখন তারা এই যে এখানে তারা সেন্ড করতে যাবে, এই যে এরকম কিন্তু আমাদের দেখা যায়। আমি এভাবে লেখার পর দিয়ে এই .com এবার আমি জাস্ট লিখলাম, তোমরা লেখা দিবে তোমাদের যে ইটার নাম। এখন সেক্ষেত্রে এখন কিন্তু এই যে ইমেল অ্যাড্রেসটার নাম লিখে দিবে। দেখার পর আমরা যখন সেন্ডে ক্লিক করবো, সেন্ডে ক্লিক করে যে আমাদের এখানে এই যে ইউজ সাবমিশন ফেল্ড বিকাশ দা ফ্রম ইজ ইনভ্যালিড এই লেখাটা আসছে, কারণ এটা আমাদের ভয় পাওয়ার কোনো কিছু নয়, কারণ এই লেখাটা আসছে যেতে যেমন লোকাল সার্ভার থেকে লোকাল হোস্ট থেকে যে কাজটা করতেছি না, সেক্ষেত্রে এটা আসবে। যখন আপনারা লাইভ সার্ভার দিয়ে কাজটা করুন সেক্ষেত্রে এরকম কিন্তু আসবে না। এটা হচ্ছে কাজটা করে। এখন তো আমি আবার একটু রিলোড দিই, রিলোড দিলে কিন্তু আবার চলে গেল। এখন যদি আমরা আমাদের কাজ করতে চাই, এখন আমাদের এখান থেকে যখন ইউজার্সটা করবে তারা তখন কাজটা করতে পারবে। তো এখন আমরা যখন এই যে একটা বিষয় দেখি, যখন আমি এই যে কাজটা করতে গেলে যে আমি যখন লেখা লিখতে যাই, লেখার সময় কিন্তু এই যে আমাদের এরকম এই যে চারদিকে একটা বর্ডার মতো শো করে না, যে এই পাশে এরকম দাগ, এই যে এরকম দাগ বর্ডার শো করে না। এখন তো এটা আমাদের যদি না যেন না থাকে, তো সেই ক্ষেত্রে আমি এখানে একটা কোড ব্যবহার করে এটা যেন না থাকে সেটা আমি এখান থেকে সরাই দিতে পারি। তাহলে করার জন্য তো আমি এই যে আমি তো বলছি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, সেখান থেকে আমার গুগল ড্রাইভের থেকে তোমরা চাইলে সেটা লিঙ্কে ক্লিক করে আমার গুগল ড্রাইভের থেকে সেখান থেকে তোমরা চাইলে এটা ডাউনলোড করে তারপর তোমরা এই যে এই কাজগুলো এখানে করতে পারবো। এখন আমাদের এখান থেকে এই যে আমাদের রিমুভ ইনপুট আউটলাইন, এই যে আউটলাইনটা আছে রিমুভ করার জন্য এই কোডটুকু আমি সিলেক্ট করবো। সিলেক্ট আমি কপি করবো, কপি করার পর এখন আমি এই জায়গায় আসি, আসার পর এখন আমাদের যেখানে ব্যবহার করতে হবে এখান থেকে আমি এই ফর্ম র্যাপার এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখন ধরে যে অ্যাডভান্স থেকে এই যে কাস্টম সিএসএস এখানে আসার পর ধরো এটা আমি পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এখন আমরা এখান থেকে আমি এটা এই যে পাবলিশ বা প্রিভিউ চেঞ্জ করলাম। করার পর এখন যখন আমরা এই যে এই জায়গায় যখন আমি এখানে দেখবো,
ব্যাস এখন ধরো এই যে দেখার সময় এখন যদি আমরা লিখতে চাই, লিখতে গেলে কিন্তু আমাদের এটা থাকবে না। ধরো আমি একটু দেখাই তোমাদের, এই যে আমরা বিষয়গুলো এখান থেকে আমরা যখন সেট করে দিব, প্রিভিউ চেঞ্জ দিলেই কিন্তু কাজটা করবে, দিলে কিন্তু যেখানে আর বিষয়টা আমাদের এখানে শো করবে না। এই যে এটা হচ্ছে আমাদের এখানে কিন্তু কাজটা করবে। এখন যখন এই যে আমি বিষয়টা এখানে সেট করে দিলাম না, এখন আমাদের এই বিষয়টা এখানে করার পর এখন কিন্তু আমরা যদি এখন এটা আমাদের একটু ভালো করে আমরা যখন প্রিভিউ চেঞ্জ দিব, দেওয়ার পর এখন আমরা আমাদের এখানে একটু এই যে আমাদের হোক, এখন বিষয়টা হইলো। এখন তো আমরা এখানে আমাদের লিখতে যাই, দেখো লিখতে গেলে এখানে একটু দাগের মতো আসছিল না, দেখো এখন কিন্তু যে নাই, এটা আমাদের টি করলেই হবে যে আমরা যখন এখন কিন্তু দাগের মতো কিন্তু এখন নাই আসে, এখন কিন্তু যে নাই, বিষয়টা চলে গেল না, চলে গেল কিন্তু। তারপর আমরা এখন এই যে বিষয়টা আমরা এখান থেকে করলাম সেম ভাবে, এই যে আমাদের এখানে যে এই যে আমাদের ইটা আছে, এই যে এখন আমাদের এই যে এখানে যে ইটা আছে, এটা কি আমাদের যে সাবমিট করার যে বাটনটা আছে, সেন্ড বাটন, এই যে বাটনটা কিন্তু এই যে দিক দিয়ে চারদিক দিয়ে এমনই, এখন ধরো বাটনের মধ্যে ধরো চারদিক দিয়ে যেন এখানে না থাকে এরকম। এখন সেই ক্ষেত্রে আমরা এখানে কি করবো, যেন এটা চারদিক দিয়ে না থাকে, সেই ক্ষেত্রে আমি এই যে আমার এখানে নোটপ্যাড থেকে যে আমরা এখানে আমরা এই যে নিচে কোডটা আছে, এই কোডটা আমি সিলেক্ট করে আমরা কপি করবো। কপি করার পর এখন আমরা এখানে আসার পরে এই যে আমরা এই জায়গায় আসার পর সেম ভাবে দেন এখানে আমরা একটা নিচে এন্টার দিয়ে, এন্টার দেওয়ার পর আমি কোডটা পেস্ট করে, দেখো বাটনের আছে, আউটলাইন কিন্তু নাই। এখন আমি প্রিভিউ চেঞ্জ এখানে ক্লিক করি, ক্লিক করার পর এখন এই যে আমাদের যে বাটনের এইটা এখন এই চলে গেল না। এখন যখন আমি কোনো কিছু লিখবো, দেখো বাটনের এই যে আউটলাইনের মধ্যে এখানে যে একটা বর্ডারের মতো আছে, এটা কি আছে নাই কিন্তু। আবার এটা যেন আমাদের থাকে, এটা আমাদের থাকলেই মনে হচ্ছে আমাদের ভালো। আমি দিয়ে দিই এখানে লেখাটুকু, এটা আমি সিলেক্ট করে আমি ডিলিট করে দিই বা আমি আনডু করি। করার পর এখন আমি প্রিভিউ চেঞ্জ দিই। এখন প্রিভিউ চেঞ্জ দিলে কিন্তু আবার এই যে আমাদের এখন এই যে আগে এমন আসছিল না, প্রিভিউ চেঞ্জ দেওয়ার পরে দেখো আবার কিন্তু যে বাটনের চারিদিক দিয়ে এরকম শো করতেছে। এখন আমাদের মনে ভালো হচ্ছে, এখন আমি এইভাবে রাখবো। তোমার যদি এটা সমস্যা হয় তাহলে তোমরা এই বাটনের এখান থেকেই করতে দেওয়া বাটনের ইটা উঠাইতে পারো, যেখানে বাটনের যে চারিদিকে বড়টা সেটা তোমরা উঠাইতে পারো। সেক্ষেত্রে এখন এগুলো তোমরা এখান থেকে করতে পারো। এই বিষয়গুলো হচ্ছে এই কাজটা করে। ব্যাস এখন আমরা এইভাবে দেখতে পারি এগুলো কি কাজ করে। তো এখন আমাদের যে এই বিষয়গুলো এখানে সেট করলাম না, সেট করার মতো এখানে এগুলো শো করতেছে, তাই আমি কিন্তু এখানে আমাদের এই কাজগুলো এখানে করতে হয়। এটা আমি সেট করলাম, তাহলে কিন্তু আমরা এই কন্টেনারের মধ্যে এই কাজগুলো সেট করলাম। এগুলো করার পরে তারপরে এখন আমরা কি করবো, এই বিষয়গুলো যখন আমি এখান থেকে সেট করলাম, করার পর এই যে আমার যে দ্বিতীয় যে আমি কন্টেনারটা যেটা ডুপ্লিকেট হচ্ছে, এখন এই কন্টেনারের মধ্যে আমি কি কাজগুলো করবো। এখন এই কন্টেনারগুলোর মধ্যে এই যে কন্টেনারটা আছে, এখন এটা আমি চাইলে একটু উইথটা আমি ছোট করতে পারি, আমি 20 দিলাম, এদের উইথ এর কিন্তু হয়ে গেল। আমাদের এটার উইথ গুলো একটু ছোট করে। এখন ধর আমাদের এই যে কন্টেনারটা আছে, এর মধ্যে ধর আমি এখান থেকে এটার আমাদের উইথ ধরে যে আমাদের 20, ধর আমি 20 দিলে বেশি ছোট, 20 আমাদের 5 দিলাম, এদের উইথ কিন্তু সেট হয়ে গেলো। সেটা আমাদের গ্যাপ দেওয়া আছে কত, যে 20 দেওয়া আছে, তার এটা আমাদের গ্যাপটা ধর এটা আমি এখান থেকে আমরা দিয়ে দিলাম কত, আমি 10 দিয়ে দিলাম। 10 দিয়ে দিলে যে আমাদের কিন্তু এই যে গ্যাপটা 10 হয়ে গেল। দেখো 10 কিন্তু এই যে দিয়ে দিলে কিন্তু আমাদের আমরা এই যে করলাম, তারপর রইগুলো ধরো গ্যাপসটা ধরো আমরা 10 দিয়ে দিলাম। ব্যাস এই বিষয়গুলো আমরা যখন সেট করে দিলাম, সেট হয়ে গেল কিন্তু। তারপর আবার আমরা এখান থেকে আমরা আর এলিমেন্টে আসে, আসার মধ্যে যে কন্টেনার, এখন এর মধ্যে আমি এই যে কন্টেনারটা আছে এটার মধ্যে আবার আমি একটা কন্টেনার এড করলাম। তারপর আমাদের এই যে এখানে আসার পর এই যে কন্টেনার মাস্টার বাটনে ক্লিক করার পর যে আমরা এখান থেকে আমাদের ডুপ্লিকেটে ক্লিক করার পর আমাদের এই কন্টেনারটা ধর আমি যে ডুপ্লিকেট করলাম, এই যে কন্টেনার আছে এটা আবার আমি আরেকটা ডুপ্লিকেট করলাম এই কন্টেনারের মধ্যে। এখন থেকে আমাদের যে কন্টেনারটা আছে, এখন ধর এটা আমি যখন ডুপ্লিকেট করলাম, এখন ধরে বিষয়গুলো এইভাবে দেখাচ্ছে না। এখন ধর এই যে ফিডব্যাক এখানে র্যাপার থেকে এর ডিরেকশনে যে আমাদের এইভাবে দেওয়া আছে, আমি ধর এটা ডিরেকশন দ্বারা আমি এই যে রো আকারে এই যে এইভাবে দিলাম, দেখো এইভাবে আমি যদি এইভাবে দিই, এই যে এইভাবে ধর আমি এখান থেকে আমরা এই যে আমরা কিরকম ভাবে থাকবে, ধর আমি এই যে হরিজন্টালি ধর এইভাবে থাকবে, ধর আমি যে ভার্টিক্যালি দিই, দেখো এইভাবে কিন্তু শো করতেছে। আমি হরিজন্টালি এটা দেওয়া থাকবে, এই যে আমার ভার্টিক্যালি এটা কিন্তু আমার এখানে দেওয়া ছিল। তো এখন ধর আমি এটা আমাদের এই যে হরিজন্টালি যেটা আছে যেভাবে ডিরেকশনটা এরকম করে দিব। তারপর তারপর আমি কন্টেনার এখানে ক্লিক করি, ক্লিক করার পরে আমাদের কন্টেনার আছে, এটা আমি নামটা এখানে দিয়ে দিব। এটা শুধু কন্টেনার দেওয়া আছে, আমি এটা দিলাম লেফট কন্টেনার। তারপর আমাদের সেম ভাবে এখানে আসার পর খালি আমাদের লেফটের পরিবর্তে আমি রাইট দিয়ে দিব, রাইট কন্টেনার। ব্যাস দেওয়ার পর আমি যখন বিষয়টা এখানে সেট করলাম, তারপর আবার আমি লেফট কন্টেনার এখানে ক্লিক করলাম। এই বিষয়গুলো সেট করার পরে এখন আমাদের যে ইটা আছে এখানে কন্টেনারটা আছে, এটার মধ্যে ধর আমি এখানে কোনো বিষয় সেট করবো। এখন এই কন্টেনারের মধ্যে ধর আমি এখানে কি করবো, একটা আমাদের আনবো, তার একটা ইমেজের মতো এখানে আনবো। এখন বিষয়টা করার জন্য আমি এখানে আমরা প্লাসের মধ্যে ক্লিক করে ক্লিক করবো যে ইমেজ, এই যেটা রান দিয়ে নিয়ে আসবো, এখানে আমি ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে এখন ধরো আমরা এই যে ইমেজটা এখানে চলে আসলো। আসার পর আমি ধরো চোজ ইমেজ আসার পর আমরা এখানে ইমেজ চুজ করতে হবে। আসার পর ধরো এখান থেকে আমরা ইমেজ বিষয়টা আমি এখান থেকে করতে হবে। এখন ইমেজের কাজটা করার জন্য সেই ক্ষেত্রে এখন আমরা বিষয়টা করবো। এখন আমি এখানে আমার কোন ইমেজটা দিব, এখন এখানে আসার পরে আমার এখানে যে ইমেজটা আছে না, এই আমাদের ইমেজটা কিন্তু আমাদের এখানে দিতে হবে। এখন দেওয়ার জন্য যে আমি এখানে আমাদের ক্লিক
তো এখন তো আমরা আমাদের যেখানে যে আমাদের চোজ ইমেজে ক্লিক করলে কিন্তু আমাদের এখানে শুধু এই ইমেজটা দেখাইতেছে। কেন? কারণ আমার কিন্তু যে সব ইমেজগুলো আমার আপলোড করা দরকার আছে, তো আমি এখানে কিন্তু আমার প্রথমে এই সব ইমেজগুলো আপলোড করে নিব। সেক্ষেত্রে যে আমার এখানে যে ইমেজগুলো আছে না, এই ইমেজগুলো আমি ধরো কন্ট্রোল দিয়ে সিলেক্ট করে নিলাম। এই ইমেজটা তো আমাদের এখানে করাই আছে, তার এটা আমি ওপেন দিলাম। ওপেন দিলে এখন কিন্তু যে আমাদের এখানে যে সব ইমেজগুলো এগুলো কিন্তু এখানে চলে আসলো। তো এখন আসার পরে এখন কিন্তু আমাদের কাজটা করতে সুবিধা হবে। এখন যখন আমাদের এই ইমেজগুলো এখানে চলে আসলো, এটা আমাদের এখানে আপলোডিং হচ্ছে, আমি একটু ওয়েট করতে থাকি। আমার কিন্তু বিষয়টা যেখানে হয়ে গেলে কিন্তু আমার সব ইমেজগুলো কিন্তু এখানে চলে আসবে। আমাদের কিন্তু ইমেজগুলো যে একটা একটা করে হবে আসতেছে সুন্দরভাবে, এই দেখো ইমেজগুলো কিন্তু এখানে চলে আসবে। আসার পর তারপর আমাদের এখান থেকে কাজটা করতে হবে। এখন আমরা যদি এখান থেকে আমরা যে নির্দিকে আসি বা ফরওয়ার্ড টান দিয়ে নির্দিকে আসি, আমার যে ইমেজটা আছে এর মধ্যে আমি ক্লিক করে আমি সিলেক্ট দিব। সিলেক্ট দেওয়ার পর কিন্তু যে আমার ইমেজটা যে আমরা দেখাই দিলাম না, ইমেজটা চলে আসলো। এখন ইমেজটা আসার পর এখন এটা আমি কোন জায়গায় কি রাখবো এগুলো আমি সেট করতে পারি। যে আমি ইমেজটা সেট করে দিলাম, চলে আসলো কিন্তু। এটা হচ্ছে কাজটা করে। এখন তো আমরা এই যে আমাদের লেফট কর্নারের মধ্যে ইমেজটা সেট করে দিলে তাহলে চলে আসলো। এটা আমরা ইমেজটা কিন্তু এভাবে আমরা সেট করে দিলাম। এখন আমাদের এই ইমেজটা আমাদের সেট করার পর তারপর আমাদের যেখানে যে রাইট কন্টেনার, এই যে আমাদের এখানে আমি এই রাইট কন্টেনার এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখন রাইট কন্টেনারের মধ্যে এখন আমি যে প্লাস এখানে আমরা ক্লিক করে এখন রাইট কন্টেনারের মধ্যে সেট করতে হবে। এখন ধরো আমি এখানে আসার পর টান দিয়ে নিয়ে আসার পর আমি ধরো হিডিং এটা নিয়ে আসলাম। আসার পর ধরো হিডিং এর আমাদের টাইটেল হিসেবে আমি ধরো এখানে আমরা কি দিলাম, ধরো আমি আমাদের দিলাম কি আমাদের ধরো আমি 40K বা আমি ধরো এখানে আমাদের কিছু লিখি। আমি ধরো এখানে আমাদের এখানে ধরো আমার 40K, আমি ধরো 45K এই লেখাটুকু ধরো আমি শুধু লিখলাম। ব্যাস লেখার পর এখন ধরো আমি লেখাটুকু লেখার পর এখন ধরো আমি স্টাইলের মধ্যে আসার পর এখন লেখাগুলো ধরো আমি টিপের মধ্যে একটু সেট করে দিই। দেখো এটা সাইজ কেমন থাকবে, তারপরে আমাদের সাইজ ধরো আমি এখানে 20 দেখা দিলাম। এই দেখো এটার সাইজ দেখা দিলাম না, এই যে সাইজ কিন্তু সেট হয়ে গেল। ব্যাস এটার পর আমি চাইলে যে সাইজের পর এটার আমাদের এই যে ওয়েট কেমন থাকবে এগুলো আমি একটু নিজেদের মতো সেট করতে পারি। ধরো আমি এটা আমাদের ওয়েট ধরে এখানে আমি বোল্ড রাখলাম, এই বোল্ড সেট হয়ে গেল একটু ওয়েট। ব্যাস ওয়ারটা সেট করার পরে এখন ধর আবার আমি এখানে আসার পর ধর আমি হিডিং আসার পর আবার ধরে আমি নিচে এখানে ধর আবার এই যে আবার হিডিং এখানে আনলাম। আনার পরে এখানে ধর আবার আমি এখানে লিখলাম কি আমি ফিডব্যাক লিখলাম। ব্যাস লেখার পরে এখন যে লেখাটা লিখলাম চলে আসলো না। এখন ধর আবার এই লেখাটা আমি কিরকম রাখবো, এখন ধরো লেখাটা এই যে এর মধ্যে ধর এই লেখাটা আমাদের টিপোগ্রাফি যে কেমন থাকবে এগুলো আমি সেট করতে পারি। এই টিপোগ্রাফি দ্বারা আমি এখানে আমি এভাবে সেট করে লেখা দিতে পারি। আমি 20 দিলাম, এই যে টিপোগ্রাফি এমন আমাদের 80 দিলাম, এই টিপোগ্রাফি এমন ধরো এই লেখাটার দ্বারা আমি এই যে উপরে লেখাটা আছে এই যে আমাদের এই হিডিংটা এটা দ্বারা আমি টিপোগ্রাফি ধরো এই যে 20 দেওয়া আছে এইভাবে ধরো বিষয়গুলো আমি রাখলাম। এই যখন লেখাগুলো যে রাখলাম না এগুলো সেট হয়ে গেল। ব্যাস এই বিষয়গুলো আমি তার একটু লেখাগুলোর বিষয়টা আমি সেট করে দিলেই এখন হবে। এখন ধর আমরা বিষয়গুলো সেট করার পর তাহলে যে উপরে লেখাটা একটু ছোট ছোট দেখাইতেছে এই লিঙ্কটা তার এখানে আসার পরে আমি টিপোগ্রাফিটা একটু 20 দেওয়া আছে আমি 30 করে দিলাম। এ দেখো লেখা একটু বড় বড় দেখাইতেছে। এবার আমি বিষয়টা আমাদের লেখার এই যে বিষয়গুলো আমি এখান থেকে সেট করলাম না, এখন বিষয়গুলো আমাদের করার পরে আমি এই যে এখানে প্রিভিউ চেঞ্জ দিয়ে আমি যে কাজটা এখানে করলাম এই বিষয়টা কিন্তু প্রিভিউটা এখানে চেঞ্জ হয়ে গেল। ব্যাস এখন আমি এই যেখানে যে কাজটা করলাম এই যেখানে কিন্তু এই বিষয়টা এখানে হয়ে গেল। এটা হচ্ছে আমাদের এই কাজটা এখানে একটু বিষয়টা সেট করে নিতে। এখন আমাদের এই বিষয়গুলো করার পর যে রাইট কন্টেনারটা আছে এটা কিন্তু আমাদের গ্যাপসটা কিন্তু যে এতটুকু আছে ধর আমি এটার গ্যাপসটা একটু ই করে দিই, এটার গ্যাপসটা আমি 0 করে দিলাম। 0 করে দিলে যে গ্যাপসটা 0 হয়ে গেল না, এখন কিন্তু একটু বিষয়টা বোঝা যাচ্ছে। এখন আমি এই প্রিভিউ চেঞ্জ দিয়ে যে আমি এখানে যে বিষয়টা করলাম এখন কিন্তু আমাদের এই যে বিষয়টা আমি যে এখানে কাজটা করলাম এই যেখানে কিন্তু বিষয়টা আমাদের এখানে দেখাচ্ছে। এটা আমি চাইলে এই কাজটা এখান থেকে একটু দেখাইতে পারি। তখন আমাদের এই বিষয়গুলো আমরা যখন এখানে আমি সেট করলাম করার পর এখন কিন্তু আমাদের এই যে এখানে যে উপরের এটা আছে এখন ধরো এই যে এই জায়গাটা আমি এখান থেকে আমরা এখানে একটা এলিমেন্টের আমরা বিষয় এখানে সেট করব। এখন এটা করার জন্য সেই ক্ষেত্রে আমরা এখানে ক্লিক কি করবো, এখন ধর আমরা কাজটা করার জন্য সেই ক্ষেত্রে এখন কিন্তু আমাদের এই জায়গা থেকে আমরা একটা এলিমেন্টের কাজটা আমাদের এখানে করতে হবে। সেই ক্ষেত্রে আমরা এখানে আসার পরে এই যে আমাদের হিডিং হাইলাইটার সিএসএস এই যে আমাদের বিষয়টা একটু এখানে ব্যবহার করতে হবে। যেটা কাজটা করার জন্য সেই ক্ষেত্রে আমি এই যে এখানে একটু আমরা এই জায়গায় একটু আমাদের কাজ করতে হবে। যে আমি এখানে আসার পরে এই যে আমি এখানে একটু হেরো ব্যানার্স এখানে আসলাম, আসার পর অ্যাডভান্স অপশন থেকে এর আমার কিন্তু এখানে একটু বিষয়গুলো আমার এখানে সেট করে। এখন আমার এখান থেকে যে হেরো ব্যানার্স দিয়ে আমি হিডিং এর মধ্যে একটু ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে যে আমি অ্যাডভান্সে আসি, আসার পরে যে আমি নিচ দিকে আসার পরে এই কাস্টম সিএসএস ক্লিক করে ক্লিক করার পরে যে আমার এখানে যে ইটুকু আছে এই কোডটুকু ধরে যে আমি এখানে সিলেক্ট করে আমি এই কাস্টম সিএসএস এগুলো আমি একটু কপি করে এখানে পেস্ট করে দিতে হবে। ব্যাস এখন ধরে যেখানে ক্লিক আমি পেস্ট করে দিলাম এই লেখাটা কিন্তু পেস্ট করা হয়ে গেল। হওয়ার পর এখন আমাদের ওখানে যে বিষয়টা আমরা এখানে করলাম করার পর তারপর আমি এই বিষয়টাতে এখানে দেখলাম দেখার পর এখানে ধর আমি একটু এই যে এখানে আমি কোন জায়গায় আসি একটু মিডিয়া লেভেলে এখানে আমরা আসলাম। আসার পর এখন কিন্তু এই জায়গায় আমি যখন আসলাম আসার পরে যে ইমেজগুলো আছে না এখন ধর আমি ধর এই ইমেজটার মধ্যে ক্লিক করলাম। এই যে ইমেজটা আছে না এখন ধর আমি এই ইমেজটা ধর আমার যে এখানে এরকম গোল আকৃতির এখানে উপরে যেন চলে আসে সেই ক্ষেত্রে আমি এই যে হেরো লাইন এই যে ইমেজ
ইমেজটা আছে আমি কপি ইউআরএল টু ক্লিপবোর্ডে ক্লিক করলাম। ক্লিক করার পরে যে ইমেজটা আছে এখন ধর এই যে আমাদের যে এই যে ইমেজ ইউআরএল আছে না এখানে আমি ক্লিক করব। এখন ক্লিক করার পরে যে লেখাটুকু আছে এই লেখাটুকু আমি সিলেক্ট করে ডিলিট করে আমি পেস্ট করে দিই। এই যে আমরা যখন পেস্ট করে দিলাম এই ইমেজ ইউআরএলটা কপি করে যখন পেস্ট করে দিলাম এই যে আমার কিন্তু ইমেজটা এখানে চলে আসলো না, এই দেখা ইমেজটা কিন্তু এই যে আমাদের এখানে চলে আসলো। তো এখন আমাদের এই বিষয়গুলো এখন এখান থেকে করার পর তো আমরা এখান থেকে আমরা এখন যখন কাজগুলো আমরা এখানে করলাম করার পর তারপর এখন আমরা বাকি কাজটুকু এখন করি। তো করার জন্য এখন আমি এই যে এখানে আমরা এলিমেন্টস আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পর আমার যে ইমেজ উইজেটটা আছে এটা আমি ডান দিয়ে নিয়ে আসার পরে যে এখানে আসে আমি ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে যে ইমেজ এই উইজেটটা কিন্তু এখানে আমাদের চলে আসলো। আসার পর এখন আমাদের এখানে একটু কাজ করতে হবে। এখন এই উইজেটটা এখানে আসার পরে এখন ধরো এই যে আমার যে এখানে ইমেজটা এখানে আসলো এখন ধরো এই উইজেটটা কিন্তু এই যে উপরে এইভাবে চলে আসছে। এখন ধরো যে বিষয়গুলো আমি এগুলো আমি একটু করে নেই, এই যে এরকম করে নিলাম। বেশ করার পরে এখানে যে বিষয়গুলো একটু এরকম করে নিলাম। এই যে উপরে যে ইমেজ উইজেটটা আছে এই যে স্ট্রাকচার থেকে যে উপরে ইমেজ উইজেটটা টান দিয়ে নিয়ে আসবে যে ফিডব্যাক র্যাপার এটা আমি নিচে নিয়ে আসলাম। ব্যাস এই যে উইজেটটা নিচে নিয়ে আসলাম না, আসার পর এখন আমাদের এখান থেকে আমাদের এটা আনার পর তারপরে যে চোজ ইমেজে ক্লিক করার পর আমাদের ইমেজটা চোজ করে দিতে হবে। তো এখন আমরা যে এখান থেকে যে ইমেজগুলো আমরা যে লাস্টে আপলোড করছিলাম এখন ইমেজগুলো এখান থেকে আমার এই যে প্রথমে এই ইমেজটা আমি চোজ করে দিব, সিলেক্ট দিলাম। এই যে ইমেজটা চলে আসলো কিন্তু আসার পর তারপর আবার আমি এখানে এই যে ইমেজটা এখানে আসলো ধর এটা আমি টান দিয়ে এখানে একটু এই সাইডে নিয়ে আসলাম। আনার পর ইমেজটা আমার ডুপ্লিকেট করতে হবে। তো এই যে আমি এডিট ইমেজ এই জায়গায় কাজ রাখবো। তো কাজ রাখলে যে ডুপ্লিকেট ইমেজ এভাবে আমি এখানে কয়েকবার ইমেজটা ডুপ্লিকেট করবো। আমি 4বার ডুপ্লিকেট করলাম, তোমাদের যে কয়েকবার প্রয়োজন তোমরা ডুপ্লিকেট করবে। করার পরে যে ইমেজটা এখানে চলে আসলো না, ডুপ্লিকেট হওয়ার পর ইমেজগুলো চলে আসলো। আসার পর এখন আমাদের এই যে প্রথম ইমেজটা ঠিক থাকবে, দ্বিতীয় ইমেজটা এখানে আমরা ক্লিক করবো। ক্লিক করার পর এখন ইমেজটা আমি খালি চেঞ্জ করে দিব। চোজ ইমেজ আসার পর আমি ইমেজটা খালি চেঞ্জ করে দিব। তো এখন এখানে আসার পর এই ইমেজটার পরিবর্তে এই যে আমাদের এই ইমেজটা দেখাই দিব, আমরা সিলেক্ট দিলাম, ইমেজটা চলে আসলো। তারপর আবার এখানে আমি ক্লিক করি। ক্লিক করার পর তারপর আমরা এখান থেকে এটা দেখাবো। আবার এটার পরিবর্তে আবার আমি এখানে আরেকটা ইমেজ দেখাই দিব। এই যে ইমেজটা দেখাই দিলাম, সিলেক্ট দিলাম, তারপর এই ইমেজটা চলে আসলো। আসার আবার এটার মধ্যে ক্লিক করো, আবার এটা চোজ ইমেজে ক্লিক করে সেম ভাবে এখন আমি যে কোন ইমেজটা দেখাই ধর আমি এই ইমেজটা দেখাই দিলাম, সিলেক্ট দিলাম, এই ইমেজটা নিচে চলে আসলো। ব্যাস আসার পর এখন যখন এই বিষয়গুলো আমার এখানে আসলো না, আসার পর ধরো এখন আমি এই যে বিষয়গুলো এভাবে আসলো এখন একটু সেট করতে হবে। আমি এখন আমি যে প্রথম ইমেজটা এখানে আমি ক্লিক করবো। ক্লিক করার পর এখন ধরো আমি অ্যাডভান্স অপশনে আসি। এখন ধরো এই ইমেজগুলোর বিষয়গুলো একটু আমাদের এখান থেকে সেট করে নিতে হবে। তো এখন এখানে আসার পরে তারপর আমাদের এখান থেকে আমরা কি করবো, এখন আমি ধরো এই যে এখান থেকে একটু আমরা অ্যাডভান্স অপশনে আসার পর যে প্রথম ইমেজটার মধ্যে ক্লিক করবো। অ্যাডভান্স অপশনে আসার পর তারপর আমি নিচ দিকে আসি। আসার পর এখানে ইমেজের যে পজিশন এটা কিন্তু আমার এখানে ইমেজের পজিশনটা ডিফল্ট দেওয়া আছে। এখন ইমেজের পজিশনটা অ্যাবসোলুট আমি দেখাই দিলাম যে অ্যাবসোলুট এটা দেখাইতে হবে, কিন্তু যে ইমেজটা অ্যাবসোলুট ভাবে এখানে কাজটা করবে। যে অ্যাবসোলুট দেখানোর পরে কিন্তু মানে নিজের মতো করে কিন্তু সেই যে এখানে উপরে চলে আসছে ইমেজটা। এখন এটা আমাদের হরিজেন্টাল এই যে অ্যাবসোলুট দেখার পরে যে হরিজেন্টাল ওরিয়েন্টেশনের যেটা আমাদের অফসেটটা কত থাকবে, এটা আমাদের এখানে অফসেটটা এই যে আমাদের প্রথম ইমেজটা এটার অফসেট দ্বারা আমি এখানে ধরো হরিজেন্টাল ওরিয়েন্টেশন আকারে এই যে অফসেটটা আমি এখানে দেখাইতে পারি বা আমি লেখাও দিতে পারি। তার আমি এখান থেকে আমরা যে 220 আমি দিয়ে দিলাম, তেজ ইমেজটা এই সাইডে চলে আসলো। তারপর আমরা এখান থেকে ইমেজটা দেখা দেওয়ার পর যে আমরা কোন পজিশন থাকবে, রাইটে নাকি লেফটে আছে সেটাই আমি রাখবো। তারপর এটা ভার্টিক্যাল ওরিয়েন্টেশনটা এভাবে থাকবে, এটার অফসেট কত থাকবে এটা আমি এখানে দেখাই দেওয়ার লেখাও দিতে পারি। তাই আমি আমাদের এখানে ধর আমি দিলাম কত, আমি 250 দিলাম, দিলে কিন্তু ইমেজটা একটু যেভাবে দেখাচ্ছে। তাই আমি ধরো 230 দিলাম, দিলে এখন কিন্তু ইমেজটা একটু পারফেক্ট ভাবে দেখাচ্ছে। এটা আমি সেট করলাম। এখন কিন্তু ইমেজ সেভাবে সেট করার পর কিন্তু যে ইমেজটা আছে না এটা কিন্তু লেখাটা যে উপরে শো করতেছে না। যে আমি চাই যখন আমি ইমেজগুলো আমাদের সরাসরি আমি কাজগুলো করবো এখন তারা ইমেজটা জানো এই যে এটা নিচে দেখায় লেখাগুলো কন্টেন্টগুলো নিচে দেখায়। তো সেক্ষেত্রে আমি এই যে ইন্ডেক্স এই যে জেড ইন্ডেক্স এই বিষয়টা আমি এখানে 0 করে দিব। 0 করার পরেও কিন্তু ইমেজটা এই যে লেখাগুলো নিচে যাইতেছে না। এখন এটা আমি 0 করার পরে এই যে আমার যে কন্টেন্টগুলো আছে যেটার উপর আমি ক্লিক করে এগুলো সেট করে দেবো। এই যে আমি প্রথমে এটার মধ্যে আমি ক্লিক করলাম, এটার উপর ক্লিক করার পরে এটার যে আমার অ্যাডভান্স অপশনে আসবে যে আমাদের জেড ইন্ডেক্সটা এটা কিন্তু আমার এখানে এই যে 1 সেট করে দিতে হবে। মানে আমাদের এই যে এটার জেড ইন্ডেক্স 0 থাকবে, যে লেখা এই যে ইমেজগুলো এগুলোর জেড ইন্ডেক্স 0 থাকবে। আর এই কন্টেন্টগুলো জেড ইন্ডেক্স আমি এই যে 1 করে দিব। জানো এই যে আমরা এটা আমাদের জেড ইন্ডেক্স যেটা বেশি থাকবে সেটাই তো আমাদের উপরে থাকবে, আর যেটা কম থাকবে সেটা কিন্তু নিচে পড়ে যাবে। তো এই যে এটা আমাদের 0 থাকবে, রেগুলার 1 থাকবে। জানো এই লেখাগুলো এই যে এটার উপরে থাকে এই যে এই ইমেজগুলোর। এখন এই যে সেম ভাবে এইটার আমি জেড ইন্ডেক্স 1 করে দিলাম। 1 করে দিয়ে দেখুন এই লেখাগুলো এই যেটার উপরে চলে আসলো, দেখুন আসছিল না যখন এই যে আমি কিন্তু এই লেখাটা এই যে ইটা ইমেজটা কিন্তু লেখাগুলোর উপর আসছিল। এখন আমি জেড ইন্ডেক্স 1 করে দিলাম, এখন উপরে চলে আসছে পাবে এই লেখাগুলো ইমেজের উপরে চলে আসছে। তারপর আবার আমার এই যে যেটা আছে যেটার মধ্যে আমি ক্লিক করি, এই যে ধর আমরা ফর্ম র্যাপার যেটা আছে এটার মধ্যে আমি ক্লিক করি। এর আগে যে টেক্সট এডিটর যেটা আছে এটার মধ্যে আমি অ্যাডভান্স আসার পরে
জেড ইন্ডেক্স 1 করে দিব। ব্যাস 1 করার পর তারপর আমি এই যে এই ফর্ম র্যাপার যেটা আছে এটার মধ্যে আমি ক্লিক করে এই যে অ্যাডভান্স থেকে আমরা এই জেড ইন্ডেক্সটা আমরা 1 করে দিব। ব্যাস দেওয়ার পর এগুলো আমি এভাবে জেড ইন্ডেক্সটা আমি কিন্তু 1 করে দিব। তারপরে যে আমরা ফিডব্যাক র্যাপার যে বিষয়গুলো আছে এখান থেকে আমি এগুলোর কিন্তু আমরা জেড ইন্ডেক্স যেটা আছে এটা 1 করে দিতে হবে। এখন এখানে আসার পর এগুলো যে অ্যাডভান্স আসার পরে যে জেড ইন্ডেক্স বিষয় এখান থেকে আমি এটা 1 করে দিলাম। 1 করে দিলে কিন্তু এগুলোর এই যে জেড ইন্ডেক্সের বিষয়গুলো কিন্তু 1 হয়ে গেল। ব্যাস এই বিষয়গুলো যখন আমি এখানে করে দিলাম এখন তো আমাদের ইমেজগুলো আমরা জেড ইন্ডেক্স আমরা 0 দিব না। এই যে আমরা ইমেজ প্রথম ইমেজটার মধ্যে ক্লিক করলাম, এখন কিন্তু যে ইমেজগুলো কিন্তু এই লেখাগুলো নিচে পড়ে যাবে। যখন আমরা অ্যানিমেশনের কাজ করবো না তখন কিন্তু এই ইমেজগুলো লেখাগুলো নিচে পড়ে যাবে। এখন এই বিষয়গুলো সেট করাবো সেম ভাবে। এখন এই ইমেজটা সেট করছি না, এখন আমি এই ইমেজটার মধ্যে আমি এটা ক্লিক করব। ক্লিক করার পর ইমেজের অ্যাডভান্সে আসার পরে এখন ধর আমি এই যে আমরা নিচ দিকে আসার পরে এখন ইমেজের যে আমাদের এই যে আমরা এই বিষয়গুলো আমাদের করার পর পজিশন অ্যাবসলিউট দেখাইতে হবে। প্রত্যেকটা ইমেজের মধ্যে বিষয়গুলো সেট করতে হবে। যেটা অফসেট এটা অফসেটের যে ভার্টিক্যাল অফসেট দ্বারা আমি এটা আমাদের এগুলো সব ঠিকই থাকবে। তাহলে আমি এখান থেকে আমরা রাখলাম কি ধর আমি এখানে আসার পর ধর এটা অফসেটের মধ্যে এটা আমার এখানে 0 দেখানো আছে না, এটা আমাদের এটা ধরো হরিজন্টাল ওরিয়েন্টেশনের মধ্যে অফসেট দ্বারা আমি 20 দিলাম। তো এই আমাদের যেটা আছে যেটা কিন্তু আমাদের এই যে উপরে এরকম চলে আসছে, এই যে এরকম চলে আসলো। ভার্টিক্যাল ওরিয়েন্টেশন দ্বারা এটা বটম করে দিলাম, তো এটা একটু নিচে চলে আসলো। তো এটা আমাদের ভার্টিক্যাল ওরিয়েন্টেশনের অফসেট সেট 0 থাকবে, এটা আমরা আর ডাকবো না। তারপর তোমরা যদি চাও যেটা যদি একটু উইথটা বাড়াইতে কমাইতে চাও তো তোমরা এখানে চাইলে তোমরা উইথ কমাইতে বাড়াইতে পারো। তা আমার এটা উইথ আমি এখানে কমাবো না বাড়াবো না। এখন তোমার চাইলে একটু সেট করে দিতে পারো। তো আমার এই যেটা আছে এটা আমার জন্য পারফেক্ট। ব্যাস এই বিষয়টা আমাদের সেট করার পরে তারপরে যে আমাদের জেড ইন্ডেক্স যেটা আছে এটা আমাদের 0 করে দিতে হবে। 0 করে দেওয়ার পরে তারপর পরে সেম এই ইমেজটার মধ্যে এই যে অ্যাডভান্সে আমরা আসার পরে এই ইমেজটার মধ্যে আমাদের কি সেট করতে হবে। এখন এখানে আসার পরে এই যে আমি একটু নিচ দিকে আসার পর ধরো এটার মধ্যে কিন্তু আমার যেখানে অ্যাবসোলুট তারপর আমাদের এই যেখানে কি হরিজন্টাল ওরিয়েন্টেশন এখানে কি দেখাতে হবে, যেটা আমাদের এখানে কিন্তু এই হরিজন্টাল ওরিয়েন্টেশনটা কিন্তু রাইটে থাকবে, ইমেজটা কিন্তু যে রাইটে থাকবে দেখো এই জায়গায় না এই যে জায়গায় থাকবে এভাবে। তারপর এটা আমাদের হরিজন্টাল ওরিয়েন্টেশন এটা আমাদের কি এই যে এখানে আমি ধরো এটা আমাদের যেটা আমাদের হরিজন্টাল ওরিয়েন্টেশনের অফসেটটা দেখাইতে হবে। আমাদের 150 দেখাই দিলাম, যেরকম চলে আসলো। বা আমি এখানে নিজের মতো সেটও করে দিতে পারি। ধর আমি এখান থেকে আমরা 150 এটাই আমাদের ঠিক আছিল, এটাই ধর আমি রাখলাম। তারপর ভার্টিক্যাল ওরিয়েন্টেশন আমাদের কত থাকবে, ভার্টিক্যাল ওরিয়েন্টেশন ধর আমি 320 দিলাম। তো আমাদের একটু বেশি নিচে চলে আসছে, ধর আমি আমাদের 220 দিলাম। 220 দিলে এটা আমাদের কিন্তু মোটামুটি আমাদের চলে, যে আমাদের মানুষের মধ্যে এটা কিন্তু মোটামুটি চলে। তারপরে জেড ইন্ডেক্স এটা তোমার 0 করে দিতে হবে প্রত্যেকটি ইমেজের মধ্যে। তারপর আবার এই যে নিচের যে ইমেজটা আছে এটা সিলেক্ট করলাম, করার পর এটা আমাদের সেম ভাবে অ্যাডভান্স আসার পরে এটার মধ্যে আমাদের এই যে অ্যাবসোলুট দেওয়ার পর তারপর আমাদের এটার অফসেট এই যে এটা আমাদের কি থাকতে হবে হরিজন্টাল অফসেট যেটা এটা আমাদের রাইট করে দিতে হবে। দেওয়ার পর তারপর এটা আমাদের এই যে অফসেট হরিজন্টাল অফসেটটা এখানে কত থাকবে, আমি ধর এখানে 150 দিলাম, তাহলে একটু বেশি এদিকে চলে আসছে। তাহলে আমি এখানে 120 দিলাম, একটু চলে। তারপর আমাদের যে ভার্টিক্যাল ওরিয়েন্টেশনটা সেটা আমাদের কিরকম থাকবে, তো ভার্টিক্যাল ওরিয়েন্টেশনটা দ্বারা আমি এখানে আমরা দিলাম কি 320 দিলাম। তো এই যে আমাদের কিন্তু 320 এভাবে কিন্তু চলে আসলো। ব্যাস এটা আমি দিলাম, তাহলে এটা কিভাবে রাখতে হবে সেটা আমি এখানে সেট করে দিব। এটা দেখার মধ্যে যেটা ভাবে নিচে চলে আসলো না, চলে আসলো কিন্তু। ব্যাস এই বিষয়গুলো সেট করে দিলাম। তারপর জেড ইন্ডেক্স এটা আমাদের তো 0ই থাকবে, আমি বলছি 0 দিলাম, 0 সেট হয়ে যাবে কিন্তু বিষয়গুলো। ব্যাস এই বিষয়গুলো আমি যখন এখানে দেখাইলাম, এখন তো আমরা বিষয়গুলো এভাবে সেট করলাম না, এই বিষয়গুলো অ্যানিমেশনের আমাদের মানে এইগুলো আমরা সেট করলাম ইমেজগুলো এভাবে। এখন তো এগুলোর মধ্যে কিন্তু কোনো অ্যানিমেশনের বিষয় কিন্তু এখানে হচ্ছে না। তো এখন এগুলো দ্বারা আমাদের একটু অ্যানিমেশন ভাবে আমার বিষয়গুলো কাজগুলো করার জন্য যা এই বিষয়গুলো আমাদের অ্যানিমেশন হয় সেই ক্ষেত্রে কিন্তু আমার এই যে এখানে একটু সেট করে দিতে হবে। এখন তার আমি একটু সাইড সেটিংসে আসবো, আসার পর এখন আমরা এই যে নোটপ্যাডে আমাদের আসার পরে এই যে আমি তো বলছি ভিডিও ডিসক্রিপশন বক্স লিংকটা দিয়ে দিব, সেখান থেকে তোমরা এই বিষয়গুলো নিয়ে যেতে পারো। যে আমাদের যে এখান থেকে কাস্টম সিএসএড এই নোটপ্যাড থেকে এই যে অটো শেপ ফ্লোটিং অ্যানিমেশন এই যে এইগুলো আমার সিলেক্ট করে দিতে হবে। এই যেগুলো আমরা এই যে আমার সিলেক্ট করি, সিলেক্ট করার পরে যে হোভার লিফট অ্যানিমেশন এই যে রাখ পর্যন্ত বিষয়গুলো আমার সিলেক্ট করতে হবে। তারপর আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। তারপর এখান থেকে আমাদের এই যে এখানে যে কাস্টম সিএসএস ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখন আমাদের ইউর ওন কাস্টম সিএসএস, আমার ওন কাস্টম সিএসএস এটা আমাদের এখানে পেস্ট করে দিতে হবে। ব্যাস আমাদের কাস্টম সিএসএস বিষয়গুলো আমি কপি করলাম, এগুলো পেস্ট করে দিতে হবে। তারপর আমি সেভ চেঞ্জ দিলাম। ব্যাস এই কাস্টম সিএসএস বিষয়গুলো পেস্ট করা সেভ চেঞ্জ দেওয়ার পরে এখন কিন্তু আমাদের বিষয়গুলো এখানে হয়ে গেল। তারপরে এই বিষয়গুলো আমাদের করার পর আমি এটা একটু ক্লোজ করে নেই।
ব্যাস ক্লোজ করার পরে এখন বিষয়গুলো আমি এখান থেকে আবার এই যে ক্লোজ করে দিলাম। ব্যাস এই বিষয়গুলো তাহলে আমি কাস্টম সিএসএস এই যে একটু এখান থেকে সেট করে দিব। তারপরে যে হিরো ব্যানার এখানে আমি ক্লিক করলাম। এখানে যে ইমেজগুলো আছে এগুলোর মধ্যে আমি ধরো একটু অ্যানিমেশনের বিষয়টা যেন এখানে দেখায়, সেক্ষেত্রে এখন কিন্তু যে নোটপ্যাডের থেকে এই যে আমার যেগুলো আছে না, এখন এটা আমাদের করার জন্য কিন্তু এখানে একটু কাজ আছে। এখন ধরো আমি একটু আমাদের এই যে উপর দিকে উঠে আমরা আসার পরে যে আমার এখান থেকে কিন্তু এই যে এখানে বিষয়গুলো আছে, এই যে ফ্লোটিং শেপস, এই যে এখানে কিন্তু এই যে অটো মুভিং ওয়ান, এই যে অ্যানিমেশনের বিষয়গুলো আছে, এই যে আমাদের এই ডটের থেকে এর পরের থেকে ডটটা কিন্তু আমি দিব না, এর পরের থেকে এবং এই যে ব্রেকেটটা আছে ব্রেকেটের যে আগের থেকে এতটুকু আমার সিলেক্ট করে আমার কপি করতে হবে। কপি করার পরে এখন তোমাদের এখান থেকে আমার ধরো এখানে কিন্তু আমার আমাদের চারটে বিষয়ে চারটে ইমেজ কিন্তু অ্যানিমেশন করবো। আমরা এখান থেকে আমি এখানে যে লেখাটুকু আমরা এই যে কপি করলাম এই লেখাটুকু আমি এই যে চার জায়গায় আমরা পেস্ট করবো। তাই আমি এই যে আমাদের এই যে প্রথম যে ইটা আছে ইমেজটা সিলেক্ট করা আছে, এখন এই যে সিএসএস ক্লাসেস এখানে আমি পেস্ট করে দিলাম। ব্যাস এই যে অটো মুভিং ওয়ানটা পেস্ট করার পর দেখো অ্যানিমেশনের কাজটা হচ্ছে না, দেখো কত সুন্দর করে যে অ্যানিমেশনের কাজটা এভাবে নিচে ঢেউকাচ্ছে যেরকম হচ্ছে। তারপর তাহলে আমি এখানে পরের ইমেজটার মধ্যে ক্লিক করলাম, সেম ভাবে এটা আমাদের অ্যাডভান্স অপশন থেকে এই যে সিএসএস ক্লাসেস আমি পেস্ট করলাম। যেটা কিন্তু মুভিং ওয়ান দেওয়া আছে না, মুভিং টু দিতে হবে। তারপর আমাদের এখানে আসার পরে সেম ভাবে এর পরেরটা এই যে আমরা এখানে আসার পরে যে সিএসএস ক্লাসেস সেটা পেস্ট করার পরে ইমেজটা সিলেক্ট করে যে সিএসএস অ্যাডভান্স থেকে এই সিএসএস ক্লাসেস পেস্ট করার পরে ওয়ান দেওয়া আছে, এখন আমরা একটা 3 দিয়ে দিব। তারপর আমাদের যে মুভিং 3 দিব। তারপর আবার এখানে পরে ইমেজটা আসার পরে যে অ্যাডভান্স থেকে আমাদের সিএসএস ক্লাসেস যেটা পেস্ট করে দিলাম, যেটা কপি করলাম, কপি করার পরে এখানে মুভিং ওয়ান দেওয়া আছে, আমি মুভিং খালি আমরা 4 দিয়ে দিব। মানে এইভাবে তোমরা একটু বিষয়গুলো যে সেট করে দিবে যে মুভিং আমরা 4 এখানে দিলাম না, দেখো এখন কিন্তু যে অ্যানিমেশনে যে বিষয়গুলো সেট করেছেন দেখো কত সুন্দর করে যে কাজগুলো কিন্তু এখানে হচ্ছে। ব্যাস এভাবে আমি কিন্তু এই যে এই অ্যানিমেশনের বিষয়গুলো যেগুলো কিভাবে কাজগুলো করবে এই বিষয়গুলো আমার একটু এখানে সেট করে দিলে এই কাজটা আমাদের হবে। এখন কিন্তু আমাদের এই যেভাবে আমরা বিষয়গুলো কিন্তু এখানে সেট করে দিব। ব্যাস এই যে আমার কিন্তু এখন যখন আমরা এই যে বিষয়গুলো আমরা এখানে সেট করে দিলাম, ব্যাস সেট করার পর কিন্তু এই যে বিষয়টা এখানে হয়ে গেল। ব্যাস এটা হচ্ছে আমাদের মূলত এই যে অ্যানিমেশনের কাজগুলো করে। ব্যাস তারপর এখন আমরা যে কাজটা করলাম, এখন কিন্তু এই যে আমাদের এই বিষয়গুলো আমি এখানে করলাম না, করার পর কিন্তু এই যে আমার কাজটা হয়ে গেল। এটাই হচ্ছে মূলত আমাদের কাজটা এখানে করে। এখন আমাদের এই কাজটা করার পরে এখন আমাদের এই যে এখান থেকে আমরা যে অ্যানিমেশনের এখন বিষয়গুলো দিকে আমরা করলাম, এখন আমাদের করার পরে এখন কাজটা হইলো কিনা এটা দেখার জন্য আমি যদি আমাদের পাবলিশ করি বা আমি যদি যে প্রিভিউ চেঞ্জ দিই, দেওয়ার পর এখন আমাদের যদি আমরা আমাদের এদিকে আসি, এই যে আমরা এখানে আসার পর কিন্তু আমরা যখন প্রিভিউ চেঞ্জ দিলাম, এই দেখো আমাদের কিন্তু এই যে আমরা যে অ্যানিমেশন বিষয়গুলো সেট করলাম, তারপরে এই যে আমাদের যে এখানে একটা আমাদের হিরো ব্যানার এই যে আমাদের যে এই কাজগুলো আমরা এতক্ষণ করলাম, এই যে আমরা যে কাজগুলো করলাম এই দেখো এর প্রিভিউটা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। এই যে আমি যে কাজগুলো করলাম এগুলো আমি দেখতে পাচ্ছি। এটাই হচ্ছে এই কাজটা করে এই যে আমরা এই দেখো বিষয়গুলো করছি এগুলো কিন্তু এইভাবে শো করতেছি। ব্যাস তাহলে আমরা বিষয়টা দেখলাম তো কি কাজটা করে, এটাই হচ্ছে এইভাবে আমরা কাজটা করতে পারি। তো এই অঞ্চলে কাজটা করতে পারি। রেসপন্সিভ এলিমেন্ট ও ল্যান্ডিং পেজ ডিজাইন পার্ট 3 আজকে আমি তোমার সাথে কি বিষয়ে শেয়ার করলাম, কিভাবে আমরা আমাদের হিরো সেকশন ডিজাইন করতে পারি। তো ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।